السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد. আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনারের সম্মানিত মডারেটর এবং আমার সামনে উপস্থিত সম্মানিত অংশগ্রহণকারী ভাই বোনেরা, যেই টপিকটা দেয়া হয়েছে চান্দ্র মাসের সাথে সম্পর্ক রেখে আমরা যে সিয়াম পালন করি, ঈদ পালন করি কিংবা আরো অন্যান্য ইবাদতগুলো পালন করে থাকি, সেক্ষেত্রে করণীয় কি? এর মূল কথা একটাই, এটা কি লোকাল মুন সাইটিং তথা স্থানীয়ভাবে চাঁদ দেখার ভিত্তিতে হবে, নাকি ইন্টারন্যাশনাল মুন সাইটিং বা আন্তর্জাতিকভাবে পৃথিবীর যেখানেই প্রথম চাঁদ দেখা যায় তার ভিত্তিতে সারা পৃথিবীর সকল মুসলিমরা একই দিনে তা পালন করবে? এটা হচ্ছে মূল টপিক। চাঁদ দেখার বিধান কি, চাঁদ কিভাবে সাব্যস্ত হয়, আমরা ওই টপিকে যাচ্ছি না, কারণ এই মূল টপিকে অনেক কথাবার্তা আছে, আমরা সেসব কিছু পুরোপুরি বিশ্লেষণ করব না, যেহেতু আজকের আলোচনার মূল উদ্দেশ্যই হচ্ছে শরিয়ার ভিউ পয়েন্টটা কি, এখানে সঠিক অথেন্টিক দৃষ্টিভঙ্গিটা কি, এবং এই যে একটা সমস্যা আমরা ফেস করছি, এই সমস্যার সঠিক সমাধানটা কি, কারো পক্ষে বায়াস না হয়ে আসলে এটাই হচ্ছে তুলে ধরা আমাদের আজকের আলোচনার মেইন উদ্দেশ্য। তবে মূল আলোচনার আগে সমস্যাগুলো মনে হয় একটু আমরা শেয়ার করতে পারি। যখনই রমাদান মাস আমাদের কাছে আসে কিংবা ঈদ সামনে উপস্থিত হয়, কোরবানির ঈদ হোক অথবা ঈদ উল ফিতর, ইয়ম আরাফা ইত্যাদি, তখনই আমাদের মধ্যে সারা পৃথিবীর প্রায় সব মুসলিম সমাজে একটা বিভক্তি দেখা যায়। যেমন সিয়াম যখন শুরু হয় অথবা শেষ হয়, তখন দেখা যায় যে শুরুর দিকে কেউ রোজা রাখা শুরু করেন, কেউ রোজা রাখেন না, এবং যখন পরের দিন অথবা তার পরের দিন ঈদ হওয়ার সম্ভাবনা দেখা দেয় চাঁদ দেখার ভিত্তিতে, তখন দেখা যায় যে আজকে কেউ ঈদ পালন করছেন একই ফ্যামিলির মধ্যে, আবার কেউ সিয়াম পালন করছেন। এই সমস্যাটা আরো ঘনীভূত হয় যখন দেখা যায় যে স্বামী ঈদ করছেন আর ওয়াইফ সিয়াম পালন করছেন। ঈদ থেকে এসে ওয়াইফকে বলা হয় যে ঈদের খাবার রেডি করো, আর স্ত্রী বলে যে আমি তো রোজাদার, আজকে রোজা, আজকে রোজা ভঙ্গ করাটা পাপ, অতএব এই পাপে তোমাকে আমি হেল্প করতে পারবো না। এরপরে সাংসারিক একটা টানাপোড়ন, ঝগড়াঝাটি দেখা দেয়। সন্তানরা হতো বাবা মায়ের এই অবস্থা কি করবে? একটা দিনই শুনিয়ে এই হচ্ছে আমাদের মানে একটা সিনারিও। এরপর আরেকটা বিষয়, যারা আজকে ঈদ করছেন এবং আরেক দল তো আমরা জানি আজকে রোজা রাখছেন ফর এক্সাম্পল, তাহলে যারা আজকে ঈদ করছেন তারা বলে যে ঈদের দিনে ওনারা সিয়াম পালন করছে, একটা হারাম কাজ করছেন, পাপের কাজ করছেন। আর যারা আজকে সিয়াম পালন করছেন তারা বলেন যে তারা সিয়ামের শেষ দিনে সিয়াম ভঙ্গ করছেন, অতএব তারা পাপী। এই যে একটা বিশাল
একে অন্যের প্রতি অপবাদ আরোপ, আক্রমণাত্মক ভঙ্গিতে কথাবার্তা বলা, এটা কিন্তু এই একটা ইস্যুকে কেন্দ্র করেই হচ্ছে। অতএব সবাই আমরা চাচ্ছি যে সারা বিশ্বের সকল মুসলিম একতাবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ থাকবে দিনই ব্যাপারগুলোতে, কিন্তু এরকম একটা ইস্যুকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি সকলে মিলে আসলে উম্মাকে বিভক্ত করে দিচ্ছে একটা একটা মহান উপলক্ষকে সামনে রেখে, সিয়ামকে সামনে রেখে এবং ঈদের মতো মহান উপলক্ষকে সামনে রেখে। আমাদের এখন পর্যালোচনা আসা উচিত আসলে ইস্যুটা কোন টাইপের। এটা কি ইসলামের এমন বেসিক কোনো ইস্যু, মৌলিক কোনো ইস্যু, যেটার ভিত্তিতে বিভক্ত হয়ে একদল আরেক দলকে তাফসীর করবে, তাকদীর করবে, অর্থাৎ ফাসিক বিদআতি বলবে কিংবা কাফেরও বলে ফেলতে পারে? জিনিসটা কি এতটা মৌলিক পর্যায়ে নাকি কি? আর আজকের এই আলোচনা আমরা দেখার চেষ্টা করবো আসলে উম্মাহ উলামায়ে কেরাম কোন কোন পয়েন্টে একমত হয়েছেন, এটাকে চিহ্নিত করা প্রয়োজন। কারণ এই জিনিসগুলো না জানার কারণেও আমরা অনেকগুলো বিষয়ে ইসলামের যে মূল ম্যাথোডলজি আছে, মূল মাকাসিদ বা অবজেক্টিভস আছে, যে পদ্ধতি আছে, যে সুন্দর পন্থাগুলো আছে, এগুলো থেকে আমরা কিন্তু সরে যাচ্ছি। আমরা এই জন্য যেই পয়েন্টগুলোতে উলামায়ে কেরাম একমত সব পক্ষের, সেগুলো যেমন তুলে ধরবো, ঠিক তেমনি তুলে ধরবো যে এই ইস্যুটা উলামায়ে কেরামের দৃষ্টিতে কি ধরনের ইস্যু, এখানে কি ইজতিহাদ চলে, গবেষণা হতে পারে কি পারে না, এবং এরপরে আমরা তুলে ধরবো যে তাহলে আমাদের যে বিভিন্ন পক্ষ আছে এই পক্ষের মধ্যে বিভেদটা কোথায়, আমাদের মত পার্থক্যটা ঠিক কোন পয়েন্টে, সেটাও আমরা তুলে ধরবো। এই মত পার্থক্যের পয়েন্টগুলোর মধ্যে কোনটা সঠিক মত পার্থক্য এবং কোনটা সঠিক নয়, সেটাও আমরা সংক্ষেপে তুলে ধরবো। আর পাশাপাশি এরপর আসবে দলিল আদিল্লার পালা, যে কার পক্ষে কি দলিল রয়েছে, এবং সেগুলোর পর্যালোচনার পর এখন এই মুহূর্তে বিশ্বে যে অবস্থায় বিরাজ করছে সেখানে সমাধানটা কি, এবং সেই সমাধানের ক্ষেত্রে বর্তমান বিশ্বের কিছুকাল পূর্বের বা বর্তমান সময়ে যে সমস্ত উলামায়ে কেরাম এখনো জীবিত আছেন তাদের সলিউশনটা কি ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রায় একাধিক পক্ষে ওলামাদের, বিজ্ঞ ওলামাদের সলিউশন প্রায় একই রকম। সেটা আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করবো, এরপর আমাদের কিছু রেকমেন্ডেশন আমরা পেশ করবো, এবং বিশ্ববিখ্যাত ফতোয়া সংস্থাগুলো থেকে তাদের সলিউশনটা আপনাদের সাথে কিছু আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আসা যাক যে এই ইস্যুকে কেন্দ্র করে কোন কোন পয়েন্টে ওলামাদেরকে আমরা ঐক্যবদ্ধ দেখতে পাচ্ছি। একটা হলো ইখতিলাফুল মাতালি', সূর্য অথবা চন্দ্রের উদয়স্থলে বিভিন্নতা, অর্থাৎ পৃথিবীর এক এক স্থানে যে এক এক সময় সূর্য উদিত হয় এবং এক এক সময়ে এক এক স্থানে যে চন্দ্র উদিত হয়, এবং পৃথিবীর সব জায়গায় একসাথে সূর্য উদিত হয় না এবং চন্দ্র উদিত হয় না, এই ব্যাপারে সকল আলেম একমত। এবং এই ব্যাপারে হাইয়াত কিবার উলামার বক্তব্য হচ্ছে এটা হিসান ওয়া আকলান মুত্তাফাক আলাইহি, অর্থাৎ এক্সপেরিয়েন্সের দিক থেকে, অনুভূতির দিক থেকে, জানার দিক থেকে এবং আকলি চিন্তার দিক থেকে এই ব্যাপারে সবাই একমত। কেউ অস্বীকার করতে পারে না যে সব জায়গায় সূর্য একসাথে উঠে না, এবং কেউ অস্বীকার করতে পারে না সব জায়গায় একসাথে চাঁদ দেখা যায়। তাহলে এটা একটা পয়েন্ট মনে রাখতে হবে। তাহলে ইখতিলাফটা কোথায়? ইখতিলাফটা হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় উদয় হয় চন্দ্র অথবা সূর্য, সেটাকে এতেবার করা যাবে কিনা। সূর্যের ক্ষেত্রে সবাই একমত, সূর্যের ক্ষেত্রে সবাই একমত যে সেটাকে এতেবার করা যাবে না, সেটাকে এতেবার করা হবে। অর্থাৎ উদয় সূর্যের ক্ষেত্রে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় উদয় হয় সে অনুযায়ী সালাত হবে, সে অনুযায়ী কাজের স্টার্ট হবে। অর্থাৎ যখন ফজর হয় জাপানে, তখন সৌদি আরবের ফজর হওয়াটা এটা বিধি নয়। তার মানে হচ্ছে সূর্যের ক্ষেত্রে ইখতিলাফুল মাতালি' বা উদয়স্থলের বিভিন্নতা এটা গ্রহণযোগ্য, এটা হলো সর্বসম্মতি ক্রমে, এখানে কেউ ইখতিলাফ করে। ইখতিলাফটা হচ্ছে চন্দ্রের মধ্যে যে বিভিন্ন উদয়স্থলের পার্থক্য, যেমন গতকাল দেখা গিয়েছে সৌদি আরবে, আজকে বাংলাদেশে, এটা কি গ্রহণ করা হবে কিনা, এখানে ইখতিলাফ। একদল বলেন যে গ্রহণ করা হবে, আরেকদল বলেন গ্রহণ করা হবে না। যদিও আমরা জানি যে ট্র্যাডিশনালি 1400 বছর ধরে
গ্রহণ করার মতটি পরিপালিত হয়ে আসছে। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যখন চাঁদ দেখা যাবে, চাঁদ দেখা সাব্যস্ত হবে কোন দেশে, এবং সেই দেশের ইমাম তথা মুসলিম শাসক সেটাকে সাব্যস্ত করে রমাদানের প্রথম দিন জারি করে দেন, অথবা ঈদ হবে বলে পরদিন তিনি নির্দেশ জারি করেন, তখন সেই দেশের সকল মুসলিমদের উপর ওয়াজিব হচ্ছে সেটি মেনে নেওয়া। এবং পৃথিবীর অন্যান্য দেশে যখন ইখতিলাফটা দেখা দেয়, যে আগের দিন কেউ দেখেছে বা মানে এরকম যে সময়ের পার্থক্য, দিনের পার্থক্য দেখা দেয়, সেটা সাকেত হয়ে যাবে, সেটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ মুসলিম প্রশাসকের নির্দেশ ওই দেশের জনগণের উপর প্রযোজ্য হবে, এবং এটাকে উলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন। এখন যখন থেকে তাওহীদুল আহিল্লা অর্থাৎ একদিনে চাঁদ দেখে সারা বিশ্বে চাঁদ ঈদ করার বা রোজা রাখার বিষয়টা এসেছে, তখন থেকে এই বিচ্ছিন্নতাটা দেখা যায়। কিন্তু কিছুকাল আগ পর্যন্ত উলামায়ে কেরাম অনেক আগ থেকে ইখতিলাফ করে এসেছেন, কিছুকাল আগ পর্যন্ত কোনো দেশে এভাবে বিভক্তি দেখা যায়নি। কারণ ওই একটা মেথোডোলজি সবার মধ্যে ছিল, যে যেমন যখন হিজাজের মধ্যে ঘোষণা করা হতো আগামীকাল ঈদ, তখন সকলেই আগামীকাল ঈদ করতেন। এর মধ্যে ভিন্ন মতের লোক থাকলে তারাও ঈদ করতেন, এবং এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজেশন। অর্থাৎ এই যে এক ঐক্যবদ্ধ মত, এই ঐক্যবদ্ধ মতটা অনেক দিন ধরে চলে আসছিল। যখন থেকে বিশ্বে সবাই একসাথে ঈদ করবেন এই মুভমেন্টটা, বর্তমানে যে মুভমেন্টটা অনেকখানি চলছে, তখন থেকেই এই ইখতিলাফটা দেখা দিল যে দেশের মুসলিম দেশের রাষ্ট্রীয়ভাবে ঘোষণার পরেও দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে কেউ কেউ ঈদ করছেন। আদারওয়াইজ উচিত হচ্ছে মুসলিম রাষ্ট্র যে ঘোষণা দিবে সেটা যেই পক্ষেই হোক, মুসলিম রাষ্ট্রের যে ঘোষণা দেওয়া হবে সে অনুযায়ী সকলে মিলে একই দিনে সিয়াম পালন করবেন, সকলে মিলে একই দিনে ঈদ পালন করবেন। এখন যেমন একটা উদাহরণ দেওয়া যায়, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে দেখা যাচ্ছে তারা ইন্টারন্যাশনাল মুন সাইটিংয়ের ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে নির্দেশ জারি করছে। আবার বাংলাদেশ, পাকিস্তান কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা লোকাল মুন সাইটিংয়ের ভিত্তিতে তারা ঈদ পালন করছে, রোজা রাখছে। তখন জনগণের উপর উচিত হচ্ছে যেটা রাষ্ট্রীয়ভাবে মুসলিম রাষ্ট্রের যে চাঁদ দেখা কমিটি আছে, উলামা এবং স্কলারদের সমন্বয়ে, এবং যেটাকে সরকার এন্ডোর্স করছে, স্বীকৃতি দিচ্ছে, সে অনুযায়ী একতাবদ্ধভাবে পালন করা। এবং এটাই হচ্ছে উলামায়ে কেরামের রেকমেন্ডেশন। তাহলে এখানে ইত্তেফাক বা ঐক্যবদ্ধ পয়েন্টটা কি, যে পয়েন্টের উপর সবাই একমত হয়েছে, সেটা হলো মুসলিম রাষ্ট্রে যখন চাঁদ দেখা সাব্যস্ত হবে এবং এর উপর ভিত্তি করে রাষ্ট্রীয় ফরমান জারি হবে, সেটাকে সকলে মেনে নেবে। এই বিষয়ের উপর, এইটার উপর চর্চিত হয়ে আসছে। আচ্ছা, এরপরে সবাই একমত যে চাঁদ দেখে রোজা রাখা অথবা রোজা ভেঙে ঈদ করা, এর উপর অনেকগুলো দলিল এসেছে, এবং এই দলিলগুলো কমন। সুস্পষ্টভাবে এগুলোতে বলা হয়নি যে একই দিনে তোমরা সবাই মিলে ঈদ করো, রোজা রাখো। আর সুস্পষ্টভাবে এটাও বলা হয়নি যে তোমরা নিজ নিজ এলাকায় যখন দেখবা, মানে ক্লিয়ার করে এটা বলা হয়নি, তখন তোমরা রোজা রাখবা বা রোজা ভাঙবা। দলিলগুলো হচ্ছে কমন, এই ব্যাপারে সবাই একমত। যেমন কি দলিল? সূরা আল-বাকারার 189 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ্জ। লোকেরা তোমাকে জিজ্ঞেস করে চাঁদ সম্পর্কে, চাঁদের বিভিন্ন অবস্থান সম্পর্কে, বলো যে এই হচ্ছে মানুষের জন্যে ওয়াক্ত নির্ধারণ করার একটা উপায় এবং হজের জন্য। দ্বিতীয় আয়াতটা হচ্ছে সূরা আল-বাকারার 185 নম্বর আয়াত, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম। তোমাদের মধ্য থেকে যে বা যারা এই মাস প্রত্যক্ষ করবে, তথা নতুন চাঁদ, এই মাসের চাঁদ প্রত্যক্ষ করবে, তখন যেন সিয়াম পালন করে। দুটো হাদিস, দুটোই বুখারী মুসলিমের মধ্যে এসেছে, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভাঙো। ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা 30। আর যদি চাঁদটা অস্পষ্ট থাকে, আড়াল থাকে, তাহলে তোমরা মাসকে 30 দিনে পরিপূর্ণ করো। দ্বিতীয় হাদিসটা হচ্ছে লা তাসুমু হাত্তা তারাউহু ওয়া লা তুফতিরু হাত্তা তারাউহু।
তোমরা চাঁদ না দেখা পর্যন্ত সিয়াম পালন করবে না, এবং চাঁদ না দেখা পর্যন্ত ইফতার তথা রোজাও ভঙ্গ করবে না, অর্থাৎ পরের দিন ঈদ করবে না। তাহলে এই হাদিসগুলো এবং এই আয়াতগুলো যেগুলো আপনাদের সামনে পেশ করা হলো, এর পাশাপাশি আরও কিছু আছে, এগুলো কিন্তু কমন। এগুলো শুধু চাঁদ দেখে চাঁদ দ্বারা উপকৃত হওয়া এবং চাঁদ দেখে মাস নির্ধারণ করার কথা বলা হয়েছে, মাস নির্ধারণ করার কথা বলা হয়েছে। কিন্তু আমরা দেখি যে উভয় পক্ষ এগুলোকে ব্যাখ্যা করছে তাদের নিজ নিজ অর্থে। তাহলে ইখতিলাফটাকে বন্ধ করার জন্য আসলে শরিয়াতে ক্লিয়ার কাট কোনো কথা নেই। এটাও বলা নাই যে কোনো আয়াতের মধ্যে অথবা এই হাদিসগুলোর মধ্যে যে লোকাল মুনসাইটিকের ভিত্তিতে সেটা হতে হবে এবং ইন্টারন্যাশনাল মুনসাইটিকের ভিত্তিতে হওয়া যাবে না। আবার এটাও বলা নাই যে এটা ইন্টারন্যাশনাল মুনসাইটিকের ভিত্তিতেই হবে, লোকাল মুনসাইটিকের ভিত্তিতে হওয়া যাবে না। প্রশ্ন আসছে, তাহলে এতদিন লোকাল মুনসাইটিকের ভিত্তিতে হয়ে আসছে কেন? কারণ ইন্টারন্যাশনাল মুনসাইটিকের ভিত্তিতে হওয়ার কোনো সুযোগই ছিল না, এটাই ছিল বাস্তবতা। এবং যে কারণে সেই বহু আগ থেকে ইমাম আহমদ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক থেকে এটা রেওয়ায়াত করা হয় যে তারা বলেছেন উদয়স্থলের ভিন্নতা চন্দ্রের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। এই মত পোষণ করার পরেও তাদের হাজার হাজার ফলোয়ার কিন্তু লোকাল মুনসাইটিকের ভিত্তিতেই এই আমলটা করে আসছেন। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আয়াতগুলো নিয়ে যে টানাটানি, এই কয়েকটা আয়াত অথবা হাদিস, এটা অধিকাংশ ক্ষেত্রেই প্রত্যেক পক্ষের নিজস্ব এক একটা ব্যাখ্যা, কিন্তু আয়াত কিংবা হাদিসের মধ্যে ক্লিয়ার করে বলে দেওয়া হয়নি, যেগুলো আমরা বললাম। তারপরেও কিছু দলিল আছে, যেমন ইবনে আব্বাসের হাদিস, কুরাইবের যে হাদিসটা, সেটা আমরা পরে বলবো ইনশাআল্লাহ। এরপরে যে বিষয়টা কোনো ইখতিলাফ নাই ওলামাদের মধ্যে, সেটি হচ্ছে একদিনে ঈদ পূর্বে রোজা রাখবে নাকি ভিন্ন ভিন্ন দিনে। এটা কোন ধরনের মাসআলা? একটু আগে আমরা সেদিকে ইঙ্গিত দিয়েছিলাম। এটা হচ্ছে ওই ধরনের মাসআলা যেটার মধ্যে ইজতিহাদ বা গবেষণা চলতে পারে। এটাকে বলা হয় মাসআলা ইজতিহাদিয়া, আই ইয়াসুগু ফিহা আল ইজতিহাদ। এটার মধ্যে ইজতিহাদটা ভ্যালিড, ভিন্ন মত পোষণ করার সুযোগটা এখানে আছে। এই কথাটা বলেছেন আয়াত কেবারুল উলামা বিল মামলাকাত আল আরবিয়া সৌদিয়া। সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের যে মজলিস আছে, সেই মজলিস তারা যে কথাটা বলেছেন তাদের সিদ্ধান্তের মধ্যে বলেছেন মাসআলাতু ইতিবার ইখতিলাফ আল মাতালি' ওয়া আদামু ইতিবারিহি মিন আল মাসাইল আল নাযারিয়া আল্লাতী লিল ইজতিহাদ ফিহা মাজাল। বলেছেন যে চন্দ্রের উদয়স্থলের বিভিন্নতা গ্রহণ করা অথবা গ্রহণ না করা, এটি হচ্ছে একটি গবেষণামূলক মাসআলার অন্তর্ভুক্ত, যেখানে ইজতিহাদের সুযোগ আছে। والإختلاف فيها واقع ممن له شأن في العلم والدين। এবং এক্ষেত্রে যাদের ইলম আছে অর্থাৎ যারা স্কলার এবং যাদের দিনদারি আছে অর্থাৎ দিনদারি স্কলার, এক্ষেত্রে তাদের পক্ষ থেকে এই ধরনের মতভেদ এসেছে। وهو من الخلاف السائغ الذي يؤجر فيه المصيب أجرين। এটা হচ্ছে সেই ধরনের ইখতিলাফ যার মধ্যে যিনি সঠিক সিদ্ধান্তে উপনীত হন তার দুটো সওয়াব, একটা হলো ইজতিহাদের সওয়াব, আর একটা হলো সঠিক সিদ্ধান্তে আসার সওয়াব। সেটাই বলেছেন আজরুল ইজতিহাদ ওয়া আজরুল ইসাবা ওয়া ইউজারু ফীহি আল মুখতিউ আজরাল ইজতিহাদ। আর যিনি ভুল করেন এই মাসআলার মধ্যে তার একটা সওয়াব, সেটা হলো আজরুল ইজতিহাদ করার সওয়াব। অতএব তারা এটা বুঝাতে চাচ্ছেন যে এই মাসআলা নিয়ে বিভক্তি এটা জায়েজ নাই। ইজতিহাদি মাসআলাকে আসাসি বা মৌলিক মাসআলায় রূপান্তরিত করা জায়েজ নাই, এটা একটা বিষয়। এবং এটা খুব জরুরি বিষয়ও নয়, যেটা পরবর্তীতে তাদের আরো বেশ কিছু রেজলিউশন এবং সিদ্ধান্ত যখন আমরা করব সেখানে আসবে ইনশাআল্লাহ। ষষ্ঠ বিষয় হচ্ছে সকল উলামা একমত যে চাঁদ দেখার এই ইখতিলাফকে কেন্দ্র করে উম্মার মধ্যে বিভক্তি আনয়ন করা জায়েজ নাই। তাহলে এই উভয় পক্ষকে এমন একটা সমাধানে আসতে হবে যাতে উম্মাহ যে কোনো দেশে অথবা
জনপদের মধ্যে ঐক্যবদ্ধ থাকে এবং ঐক্যবদ্ধভাবে সিয়াম পালন করে, ঐক্যবদ্ধভাবে ঈদ করে। বরং এটাই হচ্ছে ওয়াজিব, এটাই হচ্ছে ওয়াজিব। আরও বেশ কিছু উলামাদের ফাতাওয়া যদি আমরা পেশ করি তাহলে সেটা আমাদের কাছে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। খিলাফ কোথায়? এই পয়েন্টগুলোতে হচ্ছে তাদের ঐক্যবদ্ধতা আছে, ঐক্য আছে। খিলাফটা হচ্ছে আমরা এটাকে চারটা খেলাফে নিয়ে এসেছি, চারটা খেলাফে নিয়ে এসেছি। সেটা হলো কারো কারো মতে, মানে এটা বলেছেন যারা মনে করেন যে সারা বিশ্বে একদিনেই ঈদ করতে হবে, তাদের মধ্যে অনেকটা দুটো মত বলা যায়। মানে এই দলটাও দুভাগে বিভক্ত। এক দলের মত হচ্ছে যে উদয়স্থলের বিভিন্নতা এটাকে গ্রহণযোগ্য, এটাকে গ্রহণ করা যাবে না, বরং গ্রহণ না করে বিশ্বের যেখানেই প্রথম চাঁদ দেখা যায় সেটাকে গ্রহণ করাটা ওয়াজিব। সেটাকে যদি গ্রহণ করা না হয় তাহলে তারা পাপী হবে, যারাই সেটাকে গ্রহণ করবে না তারাই পাপী হবে। এবং তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যে তারা যদি আগের দিন ঈদ হয় সেদিনও তারা রোজা রাখে, তাহলে তারা ঈদের দিন রোজা রাখার পাপে পাপী হবে। তাহলে এটা হচ্ছে একটা প্রান্তিক সীমানায় দাঁড়ানো একটা মত, একটা ইজতিহাদি মাসালার ক্ষেত্রে দাঁড়িয়ে সেটা পুরো উম্মার উপর নিজের ইজতিহাদটা তারা অ্যাপ্লাই করতে চাচ্ছে এবং বলছে যে এটা উম্মার উপরে ওয়াজিব। দ্বিতীয় মতটা এই প্রান্তিকতার বিপরীত প্রান্তিকতা, সেটা হচ্ছে উম্মার গবেষণা যাই হোক না কেন, আমাদের কাছে যেহেতু এটা হক, অতএব সারা বিশ্বের সকল মুসলমানের উপর ওয়াজিব হচ্ছে উদয়স্থলের বিভিন্নতাকে কনসিডার করা, বিবেচনা করা, এবং প্রত্যেকেই তাদের নিজ নিজ দেশের অথবা এলাকার উদয়স্থলের চাঁদ দেখে তারা রোজা পালন করবে এবং ঈদ করবে। এটা সারা বিশ্বের মুসলমানদের উপর ওয়াজিব এবং ফরজ। অর্থাৎ এরাও নিজেদের ইজতিহাদটা সারা বিশ্বের উপর চাপিয়ে দিচ্ছে। দ্বিতীয় মত। তৃতীয় এবং চতুর্থ মত হচ্ছে এ দুটোরই সংস্করণ, কিন্তু এভাবে বলা হয়েছে যেমন যে সমস্ত নুসুসগুলো দ্বারা চাঁদ দেখার বিষয়টি এসেছে সেগুলো বাস্তব কারণেই, যেহেতু ইখতিলাফুল মাতালির এটাকে গণ্য করার মাধ্যমে পালন করতে হয়, অতএব ইখতিলাফুল মাতালির এটা গ্রহণযোগ্য। এই মতটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। যারা এই মতে কনভিন্স হবে তারা এভাবেই ঈদ পালন করতে পারে, এভাবেই সিয়াম পালন করতে পারে। বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে কুরাইব যেটা, সেটার ক্ষেত্রে একটা বিশাল দলিল, যেটা সহিহ মুসলিমের মধ্যে এসছে, তিরমিজির মধ্যে এসছে, আবু দাউদের মধ্যে এসছে এবং আরো অনেক ইবনে খুজাইমার মধ্যে এসছে, অন্যান্য গ্রন্থেও এসেছে। চতুর্থ মতটা হলো একদিনে চাঁদ দেখার সেই প্রান্তিক মতের থেকে একটু সফট মত। সেটা কি? সেটা হচ্ছে তারা বলছেন যে নানা কারণে আজকে সারা বিশ্বে একভাবে একসাথে ঈদ করা সম্ভব, কিন্তু এটা বলছেন না যে সবার উপরে ওয়াজিব, বলছেন এটা সম্ভব। আচ্ছা, এই সম্ভাব্যতার ক্ষেত্রেও তাদের একাধিক মত আছে। কে বলেছেন সারা বিশ্বে সবাই একসাথে ঈদ করা, কে বলছেন যে না সৌদি আরবের সাথে ঈদ করা, এবং কেউ বলছেন যে সৌদি আরবের সাথে মানে সর্বক্ষেত্রে মিলিয়ে সবকিছু করা, আর কেউ বলেছেন এটা শুধুমাত্র জিলহজ মাস এবং ঈদুল আজহাকে কেন্দ্র করে হবে, রমাদানের ব্যাপারটা অন্যভাবেই হবে। তাহলে তিনটা মত এখানে আমরা দেখতে পাচ্ছি। এই দ্বিতীয় মতের ক্ষেত্রে যারা মনে করেন যে সারা বিশ্বে একদিনে হওয়া উচিত, সেটার সফট মতটা হোক অথবা প্রান্তিক সীমানার মত হোক, তাদের মধ্যে আবার তিনটা শ্রেণী। সারা বিশ্বে একসাথে, সৌদিয়ার সাথে একসাথে। সৌদিয়ার সাথে একসাথে হবে কিন্তু দুটো বিষয়, একটা হচ্ছে হজের বিষয় আর একটা হলো ঈদুল আজহার বিষয়। এবার আমরা আলোচনা করব দলিলের বিষয়টা। আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই, আমি এক্ষেত্রে দুপক্ষের অনেকগুলো বইও পড়লাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে কমন দলিলগুলোকে নিজস্ব চিন্তা ভাবনা দ্বারা প্রত্যেকেই ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আর বিশেষ করে এই কথাই স্পষ্ট যে একদিনে সারা বিশ্বে পালন করতে হবে এর উপর কোনো নস নাই। হাদিস আবু কুরাইব বরং ইখতিলাফুল মাতালির ক্ষেত্রে একটা দলিল,
কিন্তু একদিনে পালন করতে হবে সুস্পষ্টভাবে এমন কোনো দলিল নাই। একদিনে পালন করতে হবে এটা শুধুই মাত্র ব্যাখ্যা। অনেক বিজ্ঞ ওলামাদের মত, তারা হাদিসগুলোকে এবং কোরআনের আয়াতগুলোকে ওভাবেই বুঝেছেন, সেভাবেই তারা ব্যাখ্যা করেছেন। যেমন আমরা যদি একদিন ঈদের পক্ষের মতটা প্রথমে তুলে ধরি, তাদের দলিল ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি এই মাসকে প্রত্যক্ষ করে বা যারা এই মাসকে প্রত্যক্ষ করে তারা যেন রোজা রাখে। তারা বলছেন যে এই নির্দেশটা তো কোনো ভৌগোলিক নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বের মুসলিমদের জন্য, অতএব তাদের মধ্যে যে কেউ দেখবে এটা সবার জন্য প্রযোজ্য হবে। কিন্তু এই ব্যাখ্যাটা একটা ফাহাম মাত্র, একটা আন্ডারস্ট্যান্ডিং। কারণ এই একই আয়াত থেকে যদি আমরা বুঝি যে না, প্রত্যেক রিজনে যখনই দেখবে তখনই তাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে, অন্যদের ক্ষেত্রে না। এবং এটাই শেখ সালেহ বিন উসাইমিন বলেছেন অনেক ব্যাখ্যা করে, আজকে তার মতগুলো আমরা এখানে নিয়ে আসবো। তিনি বলেছেন কোরআন বলছে কি, এই মাসকে তথা চাঁদকে প্রত্যক্ষ করে রোজা রাখবে। সেটার খেলাফ তো যারা লোকাল মুন সাইটিং এর ভিত্তিতে করছেন তারা তো করছেন না সেটার খেলাফ। তাহলে কোরআনের খেলাফটা হলো কোথায়? তাহলে এখানে একই দলিল থেকে দুপক্ষ দলিল গ্রহণ করছে। একই অবস্থা যদি আমরা ইয়াসআলুনাকা আনিল আহিল্লা সে সম্পর্কে বলি, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ্জ, সেখানে একই অবস্থা। বলছেন যে মানুষের জন্য এটা সময় নির্ধারণ করার একটা উপকরণ। সুতরাং সকল মানুষের জন্য, যারা বলছেন যে একই দিনে করতে হবে, সকল মানুষের জন্য এটা উপকরণ। অতএব যখনই এই চারটা দেখা যাবে তখন সকল মানুষের জন্য প্রযোজ্য হবে। এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি, দলিলের ব্যাখ্যা। আর যারা লোকাল মুন সেটিং এর ভিত্তিতে বলছেন তারা বলছেন যে আমাদের জন্য কি এটা ওয়াক্ত নির্ধারণ করা হচ্ছে না? অসুবিধাটা কোথায়? আমরা যদি মাওয়াকিতুল লিন-নাস বলি, পৃথিবীর সকল মানুষ, বলা তো হচ্ছে না যে এই এলাকার মানুষ এরা কোনোদিনই আর চাঁদ দিয়ে ওয়াক্ত নির্ধারণ করতে পারবে না, এটা তো বলেন। প্রত্যেকেই তার লোকাল মুন সেটিং এর ভিত্তিতে ওয়াক্ত নির্ধারণ করবে, তাহলে তো আয়াতটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। প্রবলেমটা কোথায়? আসল ব্যাপার হচ্ছে এই কমন দলিলগুলো দিয়ে কোনো পক্ষের সুস্পষ্ট দলিল দেওয়াটা উচিত নয়। ইখতিলাফুল মাতালের পক্ষে দলিল দিতে হলে তাদেরকে যেমন আরো সুস্পষ্ট দলিল নিয়ে আসতে হবে, একই দিনে যারা করতে চান তাদেরকেও সুস্পষ্ট দলিল নিয়ে আসতে হবে যদি দলিলের ভিত্তিতে খুব জোর কথা বলতে চান। এবার আসলে আমরা একটু সুস্পষ্ট দলিলের দিকে, প্রথমে হচ্ছে যারা ইখতিলাফুল মাতালা অর্থাৎ লোকাল মুন সাইটিং এর ভিত্তিতে বিভিন্ন উদয়স্থলের বিষয়টাকে কনসিডার করে লোকাল মুন সাইটিং এর ভিত্তিতে সিয়াম পালন করছেন, ঈদ পালন করছেন, তাদের পক্ষে প্রথম দলিল হচ্ছে আবু কুরাইব। আবু কুরাইবের দলিলটা এটা বিখ্যাত একটা দলিল, যদিও অন্য পক্ষের যারা আলেম রয়েছেন তারা এই হাদিসের নানা ধরনের ব্যাখ্যা এবং তাবিল করার চেষ্টা করেছেন। হাদিসটা আমি বলি যেহেতু গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসটা ইমাম মুসলিম বর্ণনা করেছেন তার হাদিসের মধ্যে, হাদাথানা ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ওয়া ইয়াহইয়া ইবনু আইয়ুব ওয়া কুতাইবাহ ওয়া ইবনু হাজার قال يحيى ابن يحيى اخبرنا, যাই হোক এটা বড় সনদ। এরপরে আন কুরাইব থেকে বর্ণনা করা হচ্ছে আন্না উম্মুল ফদল বিনতুল হারিস বাআসাতহু ইলা মুআবিয়া বিশাম, যে উম্মুল ফদল বিনতুল হারিস কুরাইবকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শাম দেশে সিরিয়ায় প্রেরণ করলেন কোনো এক কাজে। ক্বালা ফাকাদিমতু শাম, তিনি বললেন যে আমি শাম দেশে আসলাম। ফাকাদাইতু হাজাতাহা, আমি যে মহিলা আমাকে পাঠিয়েছে তার কাজগুলো কমপ্লিট করলাম। ওয়াসতুহিল্লা আলাইয়া রমাদান, আমার উপর রমাদানের মানে চাঁদ দেখার কারণে মাস শুরু হয়ে গেল। ওয়া আনা বিশাম, তখনও আমি শাম দেশে ছিলাম। ফারাআইতুল হিলালা লাইলাতাল জুমআহ, আমি চাঁদ দেখলাম শুক্রবার রাতে। তুম্মা কাদিমতুল মদিনা ফি আখিরিশ শাহর, রমাদানের মাসের শেষ দিকে আমি মদিনায় চলে আসলাম। ফাসাআলানি আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞেস করলেন এ প্রসঙ্গে আর কি, বিষয়গুলো যে কখন চাঁদ দেখেছো কি ব্যাপার। তুম্মা যাকারাল হিলাল, এরপর তিনি হেলালের প্রসঙ্গটাও নিয়ে আসলেন। ফাকালা মাতা রাআইতুমুল হিলাল, তোমরা রমাদানের চাঁদ কখন দেখেছো, কোন দিন? ফাকুলতু রাআইনাহু লাইলাতাল জুমআহ, আমরা এই চাঁদটাকে দেখেছি জুমআর রাতে। ফাকালা আনতা রাআইতাহু, তুমি কি দেখেছো, প্রশ্ন করলেন। ফাকুলতু নাআম ওয়া রাআহুন নাস ওয়া সামু ওয়া সামা মুআবিয়া, বললাম যে হ্যাঁ
আমি দেখেছি, আমার সাথে মানুষরাও দেখেছে, সবাই রোজা রেখেছে, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রোজা রেখেছেন। ফাকালা লাকিন্না রাআইনাহু লাইলাতাস সাbt, কিন্তু আমরা দেখলাম শনিবার রাতে। ফালা নাযালু নাসুম, তখন থেকে আমরা রোজা রাখছি। হাত্তা নুকমিলা 30 আও নারাহু, যতক্ষণ আমরা 30 দিন পুরা করব অথবা চাঁদ দেখব, ততক্ষণ পর্যন্ত আমরা রেখে যাব। দেখেন এখানে কিন্তু একটা ইন্ডিকেশন আছে, 30 দিন পুরা করলে স্বামীর সাথে মিললে এটা 31 হয়ে যায়। উনি বলছেন যে না, আমরা স্বামীর সাথে করবো না, 30 দিন করব, অথবা যতক্ষণ 29 দিন হতে পারে। 29 দিন হওয়ার অর্থ হচ্ছে চাঁদ এখানে দেখলে ওই স্বামীর সাথে মিলাই আনা, এটা তিনি ক্লিয়ার করলেন। ফাকুলতু আওয়ালা তাকতাফি বিরুয়াতি মুআবিয়া, আমি বললাম যে আপনি কি মুআবিয়ার চাঁদ দেখা ওয়া সিয়ামি এবং তার রোজা রাখা দ্বারা যথেষ্ট মনে করছেন না? ওটা কি দলিল না? তিনি বললেন লা, না এটা দলিল না এবং এটা যথেষ্ট না। হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সংশ্লিষ্ট দলিল, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না। কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এখানে এই, ইবনে আব্বাস যেটা সাহাবাদের মধ্যে অত্যন্ত বড় স্কলারদের মধ্যে একজন, অল্প কজন স্কলার সাহাবীদের মধ্যে, মানে যাদের বিশাল জ্ঞান রয়েছে। সাহাবীদের মধ্যে বিভিন্ন দারাজা ছিল, জ্ঞানের দিক থেকে সব সাহাবী একরকম ছিলেন না, কিন্তু যাদের বিশাল জ্ঞান ছিল তাদের মধ্যে ইবনে আব্বাস একজন। তার রিকমেন্ডেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা ফেলে দেওয়ার মতো নয়। কারণ সাহাবাদের কারো থেকে সহি কোনো দলিল এবং এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখেছি যদি সাব্যস্ত হয়, তাহলে সেটা শরীয়ত পাঠ হবে এবং সেটা রাফআ, অর্থাৎ এই হাদিসটা মারফু হওয়ার ইঙ্গিতই বহন করে, অর্থাৎ হুকুমটা মারফু। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ধরনের সলিউশনই আমি পেয়েছি। এখন সেখানে অন্য কোনো ধরনের ব্যাখ্যা যে না তিনি হয়তো অন্য বুঝেছেন, এরকম বুঝেছেন, এই ধরনের ব্যাখ্যার আসলে কোনো অবকাশ নাই, যদিও এটাকে অনেকেই অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যারা বিশেষ করে একদিনের পক্ষে। আচ্ছা, এটা হচ্ছে আসলে স্পষ্ট দলিল যারা লোকাল মুনসাইটিং এর ভিত্তিতে উম্মার উপর সিয়াম পালন করা বা ঈদ পালন করার বিধানটা দেন। দ্বিতীয় দলিলটা হচ্ছে ট্র্যাডিশন এবং বাস্তবতা, অর্থাৎ যে ঐতিহ্যের উপর মুসলিম উম্মাহ এতকাল যাবত প্রায় 1400 বছর ধরে ছিল। বিশেষ করে সারা বিশ্বের খবর একই দিনের মধ্যে সংগ্রহ করার মতো সুযোগটা যখনও তৈরি হয়নি, তখন উম্মার জন্য আসলে বাস্তব কারণে সম্ভব ছিল না একদিনে ঈদ পালন করা, একদিনে রোজা রাখা, অতএব সেটা একটা দলিল। তাহলে শরিয়া যদি শুরু থেকেই সারা বিশ্বের সবাইকে একদিনেই রোজা রাখা, ঈদ করাটা ওয়াজিব করতো, তাহলে সেটা কেন আল্লাহর পক্ষে সম্ভব ছিল, করে দিতে পারতো শুরু থেকেই, সেটা কেন করলেন না? কেন 1400 বছর ধরে একটা ট্র্যাডিশন তৈরি হলো? বাস্তবতার কারণেই, যেহেতু খবর সংগ্রহ করা সম্ভব ছিল না। অতএব এটা একটা স্ট্রং দলিল যে আল্লাহ আসলে এমনটি চেয়েছেন, মানে এটা হচ্ছে এই দলের বক্তব্য। ফলে এটা সেকেন্ড দলিল হিসেবে গণ্য বিষয়ের উপরে, যে লোকাল মুনসাইটিং এর ভিত্তিতে আমরা এই জন্য পালন করছি। লোকাল মুনসাইটিং এর ভিত্তিতে পালন করাটা শরিয়া বিরোধী নয়। এতকাল যাবৎ আলেম ওলামা থেকে আরম্ভ করে মুসলিম জনগণ যে এভাবে পালন করে এসছেন, তাহলে কি সেটা বাতিল? এটাকে যেহেতু কেউ বাতিল বলছে না, এর দ্বারা প্রমাণিত হলো এটা শরীয়ত সম্মত। লোকাল মুনসাইটিং এর ভিত্তিতে ঈদ পালন করা, রোজা রাখা শরীয়ত সম্মত, বাস্তব কারণে এটা শরীয়ত সম্মত। আজকে যখন একদিনে ঈদ পালন করার সুযোগটা সৃষ্টি হয়েছে, এই সুযোগটা আগের কাজগুলোকে ভ্যালিড করে দিয়েছে, এর কোনো দলিল নাই, এবং এই সুযোগের কারণেই ওটা ইনভ্যালিড হয়ে গেছে এটা বলারও কোনো সুযোগ নাই। এ হচ্ছে প্রথম মতের আসলে মৌলিক দুটো দলিল। আর বাকি দলিলগুলো সব কমন, অনেক কমন দলিল, এগুলো নিয়ে শুধু প্রত্যেকেই টানাটানি করছেন। এই দুটো হলো সবচেয়ে শক্তিশালী দলিল যারা লোকাল মুনসাইটিং এর ভিত্তিতে ঈদ পালন করার কথা বলছে। আর যারা একদিনের ব্যাপারে বলছেন যে একদিনে রোজা রাখতে হবে, একদিনে ঈদ পালন করতে হবে সারা বিশ্বের মুসলমানদের অথবা সৌদি আরবের সাথে, তাদের কিন্তু সুনির্দিষ্ট কোনো দলিল নেই, শুধু আজকের এই সুযোগটা উন্মোচিত হওয়া ছাড়া।
যখন থেকে টেলিগ্রাফ, টেলিফোন এসেছে, কিংবা এখন তো ইন্টারনেট এসেছে, আকাশ সংস্কৃতি এসেছে, এর মধ্য দিয়ে যে সুযোগটা সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে বাস্তবসম্মত একটা দলিল, যেটা দিয়ে আমরা মুসলিম উম্মার সবাই হয়তো একটা মতে আসতে পারি যে একদিনে আমরা করতে পারি কিনা, এবং সেটা সম্ভব, অসম্ভব নয়। এই দলিল ছাড়া আর স্পেসিফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো এমন দলিল নাই সুনির্দিষ্টভাবে যেটা তুলে ধরেছে, অথবা সাহাবায়ে কেরাম থেকে এমন কোনো দলিল নাই যারা মত প্রকাশ করেছেন যে না, বিশ্বের সবাই একদিনে করতে হবে, অথবা আহলু মক্কার সাথে করতে হবে, অথবা আহলু হিজাজের সাথে করতে হবে। স্পষ্ট কোনো দলিল নাই। তাহলে বাকি দলিলগুলো, এই সমস্ত বই যেগুলো এর পক্ষে লিখেছে, কি বলেছে? সেগুলো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কমন দলিলগুলো নিয়ে নিজেদের ফাহাম, নিজেদের আন্ডারস্ট্যান্ডিং, এটাকেই তারা এক্সপোজ করেছে। আর সেকেন্ডলি তারা যুক্তির পর্যায়ে গিয়েছে যে এখন তো সম্ভব, আগে সম্ভব ছিল না, সেই জন্য লোকাল মনসাইটিংয়ের ভিত্তিতে হয়েছে, এখন তো সম্ভব, এখন করতে অসুবিধা কোথায়? কিন্তু এখানে যে জিনিসটা আমরা বলবো, এই মত যদি বলে যে আমাদের মতটা উম্মার সবার উপর চাপিয়ে দিতে হবে এবং এটা ফরজ, তাহলে এখানে অবজেকশন আছে। ফরজ হওয়ার কোনো দলিল নাই। কিন্তু এই মতটা যদি বলে যে না, আমরা ফরজ বলছি না, তবে সুযোগ আছে, সেই সুযোগটা গ্রহণ করা যায়, এটা আমরা বলছি, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, এই দৃষ্টিভঙ্গিটা ভ্যালিড। এই দৃষ্টিভঙ্গিটা ভ্যালিড যে একদিনে করা যায়, কারণ একদিনে করা যাবে না, কোরআনের কোনো আয়াতও নাই, আবার হাদিসও নাই। একদিনে করার স্কোপ আছে, শুধু এতটুকু পর্যন্ত বলা যায়। তাহলে এরপরে করণীয় কি? এরপর করণীয় হচ্ছে, যদি কোনো সলিউশনে আসতে হয়, আমরা আমাদের বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এরপর বক্তব্য হচ্ছে যে আসলে যে ট্র্যাডিশনটা এতদিন চলে এসেছে, এই ট্র্যাডিশনটা আমরা শুরুতেই বলেছি এটা একটা মাশরু, শরীয়ত সম্মত একটা ট্র্যাডিশন। শরীয়ত এখানে লঙ্ঘিত হয়নি, কারো সিয়ামও নষ্ট হয়নি, ঈদও নষ্ট হয়নি। এখন যদি এটাকে চেঞ্জ করতে হয়, তাহলে সলিউশন একটাই, মুহাক্কিক উলামারা মিলে যদি একমত হন এবং সেটাকে একটা দেশে রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হয়, তাহলে সেটা মানতে কোনো অসুবিধা নেই। যেটা যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেটাই বলছেন। একটা লোকালয়ের অথরাইজড স্কলার এবং মূল অথরিটি তথা মুসলিম সরকার যদি ঘোষণা করেন, তখন সেটাই হচ্ছে অধিকাংশ মানুষের আমল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিসটি এসেছে আবু দাউদের মধ্যে, আস-সাওমু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াওমা ইফতারুন নাস। সাওম হচ্ছে সেদিন যেদিন সেই লোকালিটির লোকেরা সাওম পালন করে, এবং ইফতার অর্থাৎ ঈদ হবেও সেদিন, রোজা ভেঙে যেদিন ওই লোকালিটির লোকেরা ইফতার করে ঈদ পালন করে। তাহলে দেখা যাচ্ছে যে যদি ইন্দোনেশিয়া কিংবা মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল মুন সাইটিংয়ের ভিত্তিতে এটা পালন করা হয়, সেখানে আপনি যখন যাবেন রাষ্ট্রীয়ভাবে এবং সেখানকার স্কলারদের ঘোষণার কারণে আপনি সেদিনই করবেন। আবার বাংলাদেশে যখন আপনি থাকবেন, বাংলাদেশে যেহেতু লোকাল মুন সাইটিংয়ের ভিত্তিতে এদেশের স্কলাররা, সকল মুহাক্কিক আলেম, এদেশের অধিকাংশ আলেমদের এটাই হচ্ছে অভিমত, এবং এটাকেই এদেশের মুসলিম সরকার এন্ডোর্স করে। অর্থাৎ এই লোকালিটিতে এই আমলটাই করতে হবে, বিভক্তি করা যাবে না। এই হচ্ছে ছোট্ট সলিউশন। আমি এখন আপনাদের সামনে শেখ সালেহ বিন উসাইমিনের বেশ কিছু মতামত একটু তুলে ধরবো, কারণ এর মধ্যে বোঝার, শেখার এবং চিন্তা করার অনেকগুলো বিষয় আছে। কয়েকটা প্রশ্ন তাকে করা হয়েছিল। প্রথম প্রশ্ন করা হয়েছিল এভাবে, ফাদিলাতু শেখ হাল ইউমকিনু তাওহীদুহু বিহাইথু ইযা রুইয়া ফি বালাদিন ওয়াজাবা আলা জামিআল মুসলিমিন আস-সাওম ফি হিলাল রমাদান ওয়াল ফিতর ফি হিলাল শাওয়াল। বলেছেন যে জনাব, এটা কি সম্ভব যে চাঁদ দেখাকে, মানে একদিনে চাঁদ দেখে যখনই সেটা কোনো দেশে দেখা যাবে, সমস্ত মুসলমানের উপর রমাদানের চাঁদ দেখে সিয়াম পালন ওয়াজিব হয়ে যাবে, এবং হিলালের চাঁদ দেখে ইফতার করা তথা ঈদ পালন করা ওয়াজিব হয়ে যাবে? তিনি বলেছিলেন, যেটা হামসানার পরে তিনি বলেছিলেন, হাদিহিল মাসআলা মুখতালাফুন ফিহা বাইনা আহলিল ইলম। এই মাসআলাটিতে উলামাদের ইখতিলাফ রয়েছে।
فمنهم من يرى أنه إذا ثبتت رؤية الهلال في مكان على وجه شرعي একদল আলেম মনে করেন যে যখন শারঈভাবে যেখানে যে কোনো জায়গাতেই চাঁদ দেখা যাবে, যে কোনো জায়গাতে চাঁদ দেখা যাবে, فإنه يلزم جميع المسلمين الصوم إن كان هلال رمضان, যদি সেটা রমাদানের চাঁদ হয় তাহলে সকল মুসলমানের উপর রোজা রাখা অপরিহার্য হয়ে যাবে। ওয়াল ফিতর ইন কানা হিলাল শাওয়াল, আর যদি সেটা শাওয়াল মাসের চাঁদ হয় তাহলে রোজা ভেঙে ঈদ করা ওয়াজিব হয়ে যাবে। ওয়াহাদা হুয়াল মাশহুর মিন মাযহাবিল ইমাম আহমদ, এটা ইমাম আহমদের মাশহুর মত। فعلى هذا إذا رؤي في المملكة العربية السعودية مثلا, এই মতের ভিত্তিতে যদি যেমন সৌদি আরবের সর্বপ্রথম চাঁদ দেখা যায়, ওয়াজাব আলা জামিআল মুসলিমিন ফি কুল্লিল আকতার আন ইয়ামালু বিহাদিহি রুইয়া, তখন সব দেশের সকল মুসলমানদের উপর ওয়াজিব হয়ে যাবে যে এই চাঁদ দেখা, সৌদি আরবের এই চাঁদ দেখার ভিত্তিতে আমল করা, সাওমান ফি রমাদান ওয়া ফিতরান ফি শাওয়াল, রমাদান মাসে সিয়াম শুরুর মাধ্যমে এবং শাওয়াল মাসে ইফতার করে ঈদ পালনের মাধ্যমে। ওয়াস্তাদাল্লু লিযালিকা বিউমুমি কাউলিহি তাআলা, তারা এর পক্ষে দলিল নিয়েছেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, এটা হচ্ছে তাদের দলিল, যেটা আমরা বললাম কমন দলিল। ওয়া আমুমু কাউলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুমুহু ফাসুমু ওয়া ইযা রাআইতুমুহু ফাআফতিরু, যখন চাঁদ দেখো রোজা পালন করো, যখন চাঁদ দেখো রোজা ভাঙো। তারা বলেছেন, শেখ হুসাইমিন কিন্তু নিজের মত বলছেন না, এখানে প্রথম মতটা উল্লেখ করছেন, বলছেন এই মতের প্রবক্তারা বলছেন ওয়াল খিতাবু লিল মুসলিমিন, এই খেতাবটা হচ্ছে সকল মুসলমানের জন্য, ফায়াশমুলু জামিআল মুসলিমিনা ফি জামিআ আকতারিল আরদ, ফলে সারা পৃথিবীর সকল মুসলমানকে এই নির্দেশ অন্তর্ভুক্ত করবে। তিনি দ্বিতীয় মতটা বলছেন অমিনাল উলামা মান ইয়াকুল, আলেমদের মধ্যে আরেক দল বলেন ইন্নাহু লা ইয়াজিবু সাওমু ফি হিলাল রমাদান ওয়া আল ফিতরু ফি হিলাল শাওয়াল ইল্লা লিমান রাআল হিলাল, বলেছেন যে রমাদান মাসের চাঁদ দেখে, রমাদান মাসের চাঁদ দিয়ে রোজা ওয়াজিব হবে না, এবং হিলাল মাসের শাওয়াল মাসের চাঁদ দেখেও, চাঁদ দিয়েও দেখে নয়, দিয়েও রোজা হবে না, ইফতার হবে না বা ঈদ হবে না যতক্ষণ না সে ওই চাঁদকে দেখে। অর্থাৎ ওই এলাকার লোকেরা যতক্ষণ না চাঁদ দেখে ততক্ষণ পর্যন্ত তাদের অন্য দেশে হিলালের দেখা মাধ্যমে তাদের এই আমলগুলো হবে না। আও কানা মুওয়াফিকান লিমান রাআহু ফি মাতালিল হিলাল, অথবা যারা চাঁদ দেখেনি, আও কানা মুওয়াফিকান লিমান রাআহু ফি মাতালিল হিলাল, মানে অথবা তারা ওই যারা দূরে চাঁদ দেখেছে তাদের সাথে যদি মুওয়াফিক হয় তখন তাদের উপর ওয়াজিব হবে, অন্যথায় ওয়াজিব হবে না। এখানে এটা একটু খুব সূক্ষ্ম পয়েন্ট। তিনি বলছেন চাঁদ না দেখে ওয়াজিব হবে না, আর আরেকটা ক্ষেত্রে ওয়াজিব হতে পারে চাঁদ না দেখে, সেটা হচ্ছে যারা দেখেছে তাদের সাথে যদি এই জনপদের লোকেরা, এই দেশের লোকেরা একমত হয়। লিআন্না মাতলা আল হিলাল তাখতালিফু বিইত্তিফাক আহলি মারিফা বিযালিক, এই মতের দলিল হলো কারণ চাঁদের উদয়স্থল এটা এক্সপার্টদের অভিমত অনুযায়ী বিভিন্ন রকম, সুতরাং যখন বিভিন্ন রকম হলো ফাইদা ইখতালাফাত ওয়াজাবা আন ইয়াহকুমা লিকুল্লি বালাদিন বিরুইয়াতি, সুতরাং প্রত্যেক দেশ যেহেতু তার উদয়স্থল বিভিন্ন, প্রত্যেক দেশ চাঁদ দেখে দেখে রোজা রাখবে। কোরআনেও সেটা বলছে, হাদিসেও সেটা বলছে, বলছে চাঁদ যদি দেখো রোজা রাখো। তা আমরা তো দেখি নেই, আমরা কিন্তু রাখবো, যারা দেখেছে তারা রাখবে, এটা হচ্ছে তাদের অভিমত। তাহলে একই দলিল থেকে অনেকটা দলিল নেওয়া হলো। ওয়াল বিলাদ আল উখরা ইন ওয়াফাকাতহু ফি মাতালিল হিলাল ফায়াতাবাউল্লাহ, যেই দেশগুলো আমাদের চাঁদ দেখার সাথে একমত পোষণ করে তারা আমাদের অধীনস্থ, একই বিধানের মধ্যে তারা করবে। আর যদি তারা মনে করে যে না তারা মুস্তাকিল ইন্ডিপেন্ডেন্ট, তাহলে তারা তাদের চাঁদ দেখে রাখবে, আমাদের সাথে একমত হলে আমাদের সাথে রাখবে, নাহলে ওয়া ইল্লা ফালা। ওয়া হাদা আল কাউলু ইখতিয়ারু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, শেখ বিন উসাইমিন যাকে এই যুগের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলা হয়, তিনি বলেছেন এই দ্বিতীয় মতটা লোকাল মুন সেটিং এর ভিত্তিতে দেখার মতটা, এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মত। তবে তিনি একটা জিনিস অ্যাড করেছেন, কোনো দেশ যদি দূরবর্তী কোনো দেশের সাথে একমত পোষণ করে তাহলে সেও ওই দেশের অনুবর্তী হবে হুকুম পালনের ক্ষেত্রে, এটা শাইখুল ইসলামের মত। কিন্তু আমরা দেখতে পেয়েছি শাইখুল ইসলামের মতকে, মানে অনেকগুলো মতের বিভিন্নতা আছে সূক্ষ্মভাবে দেখলে, কিন্তু দেখলাম যে ওনাদের স্কলারদেরকে নিয়ে টানাটানি করছে দুই পক্ষ। অনেক কমন স্কলার আছে যাদেরকে, যেমন শাইখুল ইসলামকে আমি দেখেছি একদিনে ঈদ করার পক্ষে অনেকে উল্লেখ করেছেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তিনি আসলে
সারা বিশ্বে একসাথে একই দিনে ঈদ করার পক্ষের লোক নন। واستدل لهذا القول بقوله تعالى فمن شهد منكم الشهر فليصم একই দলিল وبقول النبي صلى الله عليه وسلم إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فأفطروا أي بنفس الدليل الذي استدل به من يرى عموم وجوب الصوم على كل أحد إذا ثبتت رؤيته في مكان من بلاد المسلمين অর্থাৎ মুসলমানদের দেশসমূহের মধ্যে কোনো এক দেশে যখন চাঁদ দেখা সাব্যস্ত হয় এবং তারপরে দেখা সাব্যস্ত হলে প্রত্যেকের উপর সিয়াম পালন করা, ঈদ করা ওয়াজিব, যারা সেমত পোষণ করেন তারা যেটা দিয়ে দলিল দিয়েছে, এই মতের দেখা যাচ্ছে ওলামারাও সে একই দলিল দিয়েছেন। এটা আমরা আগে ব্যাখ্যা করেছি বিভিন্নতা। ফাওয়াজহুল ইসতিদলাল ইনদা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ফি হাদিহিল আয়া ওয়াল হাদিস, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এই আয়াত এবং এই হাদিস দ্বারা যে দলিল গ্রহণ করেছেন সেটা হলো আন্নাল হুকমা উল্লাকা বিশাহিদি ওয়ার রাই, এখানে বিধানটা শর্তারোপ করে দেওয়া হয়েছে, সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে কার সাথে? যে দেখবে, যে উপস্থিত হবে, যে দেখবে, প্রত্যক্ষ করবে চাঁদ। وهذا يقتضي أن من لم يشهد ولم يرى لم يلزمه حكم الهلال। এটার চাহিদা হলো, ডিমান্ড হলো এই মতের বা এই গবেষণার যে যে দেখবে না, যে চাঁদকে প্রত্যক্ষ করলো না, বা যে জনপদের লোকেরা, তাহলে তাদের উপর চাঁদ দেখার যে বিধান অর্থাৎ রোজা রাখা ফরজ, ঈদ করা ফরজ, সেটা সাব্যস্ত হবে না। وعليه فإذا اختلفت المطالع فإن البلاد المخالفة لبلاد الرؤيا لا يكون قد شهد فيها الهلال ولا رؤيا। আচ্ছা, এখানে আরো অনেকগুলো দলিল শেখ নিয়ে এসেছেন, 4-5টা প্রশ্ন আছে, যেহেতু আমার সময়টা কম আমি এখানে আরো দু একটা কথা শুধু একটু বলবো। যেমন মুহাম্মদ বিন সালিহ বিন উসাইমিন, তিনি এটা সর্বজন বিদিত যে তিনি লোকাল মুনসাইটিংয়ের ভিত্তিতে চাঁদ রোজা রাখা এবং ঈদ পালন করা বা অন্যান্য করার পক্ষে মত দিয়েছেন। এমনকি তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আরাফাত দিনের রোজা আমরা কিভাবে রাখবো, তিনি বলেছেন সেটাও লোকাল মুনসাইটিংয়ের ভিত্তিতে। যদিও এই পক্ষের আবার মানে যারা লোকাল মুনসাইটিংয়ের ভিত্তিতে সবকিছু বলেন, তাদের অনেকে কিন্তু বলেছেন যে না, আরাফাতটা যেদিন হাজিরা আরাফাতে থাকে, ইয়ম আরাফা, এটা হচ্ছে হাজিদের আরাফাতে অবস্থানের কারণে, এটা তারিখের কারণে হয়নি। অতএব কোনো জায়গায় সেটা যদি 8 তারিখ হয় 9 তারিখ হয় তাতে কিছু যায় আসে না। এটা কিন্তু লোকাল মুনসাইটিংয়ের অনেকেই এই মতটা পোষণ করেছেন। কিন্তু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, শাইখ মুহাম্মদ বিন সালিহ বিন উসাইমিন, তিনি এই মতের ক্ষেত্রেও কিন্তু মত প্রকাশ করেছেন যে না, আরাফাত দিনের রোজাটাও লোকাল মুনসাইটিংয়ের ভিত্তিতে হবে। যেমন যদি সৌদি আরবে যেমন গতকাল আরাফাত দিন হয়ে গেল, আমাদের দেশে আজকে 9 জিলহজ, তাহলে আজকে আরাফাত দিনের রোজা রাখবে, ইনি হচ্ছেন সে মতের প্রবক্তা। যাই হোক, তিনি এতটা শক্তিশালীভাবে কথা বলেছেন। তিনি বলেছেন যে, আমি একটু সারাংশ করছি যেহেতু অনেক কথা। তিনি বলেছেন যে সূর্যের উদয়স্থল বিভিন্ন এবং এই বিভিন্নতা সর্বজন গ্রাহ্য। চন্দ্রের উদয়স্থল বিভিন্ন, তাহলে চন্দ্রের উদয়স্থল কেন গ্রহণযোগ্য হবে না? সূর্যের উদয়স্থলে বিভিন্নতার কারণে ফজর সারা বিশ্বের এক এক জায়গায় এক এক সময়। ঈদের নামাজও দেখবেন যে শুধু সূর্যের কারণে যদি আপনি একই দিনে করতেও চান পারবেন না। আমেরিকাতে আর বাংলাদেশে 12 ঘন্টার ডিফারেন্স, অতএব তারিখ এখানে কিন্তু ভিন্ন হয়ে যাবে। যেই জন্য আপনি 1 তারিখের কথা বলছেন, সূর্যের কারণে কিন্তু সে 1 তারিখটাও থাকছে না, অথচ সূর্যের ব্যাপারটা সবাই গ্রহণ করছে। কারণ সূর্যের ব্যাপারটা গ্রহণ না করে কোনো উপায় নাই। কেউ বলবেন না যে আমেরিকাতে ফজর আমি একসাথে পড়বো, অথবা মধ্যপ্রাচ্যের ফজর জাপানে বাংলাদেশে একসাথে পড়বো। এই শক্তিশালী দলিলটাও তিনি নিয়েছেন এবং তিনি আরো বলেছেন, যেমন আরো আয়াত আছে, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। এটা সূরা আল বাকারা 187 নম্বর আয়াত, যে তোমরা পানাহার করতে থাকো যতক্ষণ না কালো রেখা থেকে সাদা রেখা তথা শবে সাদেক স্পষ্ট হয়ে যায় ফজরের, এরপরে রাত পর্যন্ত সিয়াম পালন করো। এই রাতটা কখন? এই রাতটা কি মধ্যপ্রাচ্যের রাত? আমরা কি মধ্যপ্রাচ্যের রাত পর্যন্ত সিয়ামটা বাংলাদেশ পালন করব, নাকি তার আগেই এখানে ইফতার করে ফেলবো? রোজাটা কি লেট করে, যখন আমাদের দেশে 8টা তখন হয়তো সৌদি আরবে 5টা, ধরেন সেখানে আখের টাইম হচ্ছে 5টা, তাহলে কি আমরা 5টা তথা এখানে 8টা থেকে রোজা শুরু করব নাকি? অতএব তিনি বলছেন যে এই আয়াতের তাতবীকও আমাদেরকে ইন্ডিকেট করছে যে ইখতিলাফুল মাতালির গ্রহণযোগ্য। কারণ যে সিয়ামই আমরা ইখতিলাফ করছি, সেই সিয়ামটা স্টার্ট করবো কখন?
একই সময় সারা বিশ্বে, সেটা তো সম্ভব হচ্ছে না। ইফতার করবো কখন একই সময় সারা বিশ্বে, সেটাও সম্ভব হচ্ছে না। এইভাবে তিনি এই দলিলগুলো দিলেন। তবে লাস্টে বেশ কিছু সুন্দর রিকমেন্ডেশন তিনি দিয়েছেন। সেটা হচ্ছে আল ওয়াজিবু আলাল মুসলিমিন। তাকে ওই বিভিন্ন দেশে প্রশ্ন করা হয়েছে যে রমজান আসলেই আমাদের বুক দূরে দূরে করে, আমরা বিভক্তির আগুন দেখতে পাই, একই ঘরের মধ্যে নানা ধরনের একটা প্রবলেম তৈরি হয়, কি করণীয়? আপনি আমাদেরকে একটু দিক নির্দেশনা দান করেন। তখন তিনি বললেন আল ওয়াজিবু আলাল মুসলিমিন আন ইয়াকুনু উম্মাতান ওয়াহিদা। মুসলমানদের উপর ওয়াজিব হচ্ছে এক উম্মাহ হওয়া। একদিনে পালনটা কিন্তু ওয়াজিব নয়, একদিনে পালনটা ওয়াজিব নয়, এটা প্রান্তিক মতামত। কিন্তু একদিন পালন করা সম্ভব, এই জিনিসটা কিন্তু আমি বারবার বলে আসছি, আপনারা খেয়াল করবেন। একদিনে পালন করা সম্ভব কিন্তু ওয়াজিব নয়। আচ্ছা, তিনি কি বলছেন? এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এবং এই রেকমেন্ডেশনটাই আজকে আমার কাছে আছে প্রায় 36 জন কন্টেম্পোরারি উলামাদের রেকমেন্ডেশন। ওয়াল্লা ইয়াতাফাররাকু ফি দীনিল্লাহ, এবং তারা আল্লাহর দ্বীনের ক্ষেত্রে বিভক্ত হবে না। কামা ক্বালা তাবারাকা ওয়া তাআলা শারআ লাকুম মিনাদ দ্বীন, শেষ পর্যন্ত আল্লাহ বলছেন কি আন আকিমুদ দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। পুরো আয়াতটা আমি পড়লাম না, যে তোমরা দিন কায়েম করো এবং তার মধ্যে বিভক্ত হও না। ওয়া কামা ক্বালা তাআলা ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে তথা কোরআন সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। ওয়া কামা ক্বালা তাআলা ওয়া লা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়া ইখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, এবং তোমরা সেই সব লোকদের মতো হইও না যারা তাদের কাছে দলিল আদিল্লাহ চলে আসার পরেও তারা বিভক্ত হয়েছে এবং ইখতিলাফ করেছে। ফাল ওয়াজিবু আন তাকুনা কালিমাতুহুম ওয়াহিদা, অতএব ওয়াজিব হলো সকল মুসলমানের উপর যে তাদের কালিমা, তাদের কথা হবে এক। ওয়া লা ইয়াতাফাররাকু ফি দীনিল্লাহ, এবং আল্লাহর দ্বীন নিয়ে তারা বিভক্ত হবে না। ওয়া ইয়াকুনু সাওমুহুম ওয়াহিদান ওয়া ফিতরুহুম ওয়াহিদ, এবং তাদের একই জনপদে একই সাওম হবে, একটাই সাওম হবে, সবাই একসাথে শুরু করবে। ওয়া ফিতরুহুম ওয়াহিদ, এবং তাদের সাওম ভঙ্গ করে ঈদ করাও একসাথেই হবে। ওহুম ইয়াত্তাবিউনাল মারকাজ আল্লাযী ইনদাহুম, এটা অবশ্য এর কথা বলেছে অমুসলিম দেশগুলো। মুসলিম দেশে তো মুসলিম স্কলার এবং সরকাররা আছে, আর তার প্রশ্নটা ছিল অমুসলিম দেশের ব্যাপারে। সেখানে তো মুসলিম সরকার নেই এবং মুসলিম কোনো অথরিটি নেই, তাহলে সেখানে হবে মুসলিম সেন্টার, রাবেতা বা আন্তর্জাতিক সেন্টার, যার রেকমেন্ডেশন যেমন নর্থ আমেরিকা কিংবা ইউরোপের সকল মুসলমানগণ মেনে চলে। তাহলে তাদের যেটা রেকমেন্ডেশন হবে, এই পক্ষের হোক আর ওই পক্ষের হোক, সেটাই তারা মেনে চলবে, সেটাই তিনি বলেছেন। এবং এই মেনে চলার মধ্য দিয়ে তারা মুসলিম ঐক্য ধরে রাখবে এবং একই জনপদে একই শহরের মধ্যে 2 রকম 3 রকম আমল তারা করবে না। আচ্ছা, এখানে রাবেতার যে ইসলামী ফিকহ কাউন্সিল আছে, আমরা জানি যে আরেকটা আছে ওআইসির ফিকহ কাউন্সিল। ওআইসির ফিকহ কাউন্সিল 1986 সালে ছোট্ট একটা রেকমেন্ডেশন দিয়েছিল। সেখানে খুব ক্লিয়ার না, তবে বোঝা যায় যে তারা সারা বিশ্বে সবাই একসাথে করার কিছুটা পক্ষপাতী, খুব ক্লিয়ার করে বলেনি, যেটাকে দুদিকেই নেওয়া যায়, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে মনে হয় যেন তারা এক পক্ষের মতটা পোষণ করেছে। কিন্তু রাবেতার যে ইসলামিক ফেথ কাউন্সিল আছে, এখানে অত্যন্ত বিজ্ঞ ওলামায়ে কেরাম এবং অনেক প্রায় 15-20 থেকে 20 জন আলেম, তাদের নামটা আমি দেব, তাদের একটা রেকমেন্ডেশন হয়েছে। তারা সেখানে লোকাল মুনসিটিং এর ভিত্তিতে এটাকে প্রাধান্য দিয়েছেন। যেমন বলছেন যে এই যে ইসলামিক ফিকহ কাউন্সিল বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করেছে এবং এই মত পোষণ করেছে যে ইসলাম যেহেতু একটা সহজ ধর্ম, সহজ দিন এবং উদার দিন, যা মানুষের সালিম এবং বিশুদ্ধ ফিতরাত গ্রহণ করে এবং মানুষের সঠিক আকল যা গ্রহণ করে, সুতরাং এই যে মাসআলা, চাঁদ দেখার মাসআলা, এখানে বলেছেন যে এটা দেখতে হবে, এটা সায়েন্টিফিক ক্যালকুলেশনের মাধ্যমে বা অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে এটার উপর নির্ভর করা যাবে না, এটাই দলিল দ্বারা বোঝা যায়। এটা হচ্ছে তারা প্রথম মত ব্যক্ত করেছেন। তারপর বলেছেন কামা যাহাবা ইলা ইতিবার কাউন্সিল, এখানে কাউন্সিলের সকল ওলামাদের কথা বলা হচ্ছে। তাদের মত হলো ইতিবার ও ইখতিলাফিল মাতালা, যে চন্দ্রের উদয়স্থলের বিভিন্নতা, এটাকে গ্রহণ করা, এটাকে বিবেচনা করা, কারণ এর মধ্যেই যাদের উপর দ্বীনি দায়িত্ব রয়েছে, অর্থাৎ সকল মুসলিম যারা মুকাল্লাফ, আচ্ছা ঠিক আছে, যারা মুকাল্লাফ
তাদের তাদের জন্য এটাই সহজ। আপনি আজকে জোর করে চাপিয়ে দিবেন একটা মত যেটা পরবর্তী সুযোগের কারণে উদ্ভূত হয়েছে, সেটাকে চাপিয়ে দিয়ে ওয়াজিব বলবেন, এটা তাদের জন্য কষ্টকর। কারণ অনেকেই যে ট্রেডিশনটা এতদিন ধরে চলে এসছে এবং যেটা শরীয়ত সম্মত সকল ওলামাদের মতে, সেটা ত্যাগ করতে চাইবে না। তাহলে ত্যাগ করতে না চাইলে তাদেরকে সেখানে থাকতে দেওয়া উচিত। এক, যদি ত্যাগ করতে চায় তাহলে উম্মার ঐক্য তৈরি করার মাধ্যমে ত্যাগ করতে হবে। সেটা হচ্ছে জনপদের উলামাদের রেকমেন্ডেশনে সে দেশের মুসলিম সরকার যদি এটাকে রেকমেন্ড করেন, তখন তারা এই মত থেকে ওই মতে সুইচ করতে পারবে। আদারওয়াইজ না। আদারওয়াইজ সহজ হলো, যেটা ইসলামের তাফরিক সহজতা, সেটা হচ্ছে ওই মতের উপরই থাকা। মা কাউনিহি হুয়া আল্লাযী ইয়াক্তাদিহি আন-নাযারুস সাহিহ। এখানে কাউন্সিল তার মত ব্যক্ত করছে। তারা বলেন যে ইখতিলাফুল মাতালিহ, উদয়স্থলের বিভিন্নতাকে গণ্য করা, এটাই হচ্ছে সঠিক। এটা তাদের মত, এটা হচ্ছে সঠিক পর্যবেক্ষণ। সুতরাং যারা রোজা রাখা এবং ঈদ করার ক্ষেত্রে সারা বিশ্বে একই দিনে করাটা ওয়াজিব বলেন, সেটাই বরং শরিয়াত এবং আকলের খেলাফ। এটা হচ্ছে মানে এই কাউন্সিলের রেকমেন্ডেশন। এখানে হাদিসে কুরাইব নিয়ে আসা হয়েছে। ইমাম নববী সহ আরো অনেক স্কলারের মতামত তুলে ধরা হয়েছে। আমরা সময়ের কারণে সেটা বলছি না, তবে এই রেকমেন্ডেশনগুলো আপনারা নেটে পাবেন, আর এটা এখন বাংলাও হয়ে গেছে। এই রেকমেন্ডেশনগুলো সেখানেও আপনারা পাবেন ইনশাআল্লাহ। সর্বশেষ যেই রেজলিউশনটা করেছে ইসলামিক ফিকহ কাউন্সিল রাবেতার, সেটা বলেছে এই আন্নাহু লা হাজাতা ইলা দাওয়াতি ইলা তাওহীদিল আহিল্লা ওয়াল আ'য়াদ ফিল আলাম ইসলামী, যে সারা বিশ্বে একই দিনে যে কোনো জায়গায় চাঁদ দেখে ঈদ পালন করা, সিয়াম পালন করা, এদিকে আহ্বান করার কোনো প্রয়োজন নাই। এরকম একটা মুভমেন্ট তৈরি করার কোনো প্রয়োজন নাই। কারণ কি? কারণ একটাই, যে কারণটা তারা বলছেন লিআন্না তাওহীদাহা লা ইয়াকফুলু ওয়াহদাতাহু। কারণ একদিনে পালন করলেই সমস্ত মুসলমানরা একতাবদ্ধ বা ঐক্যবদ্ধ হয়ে যাবে, এর কোনো গ্যারান্টি নাই। মুসলমানদের কাছে কোরআনের মতো অকাট্য দলিল থাকার পরেও তারা বিভক্ত। মুসলমানের কাছে ইসলামের মতো অকাট্য দিনী ব্যবস্থা থাকার পরেও তারা বিভক্ত। মুসলমানের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শেষ নবী থাকার পরেও তারা বিভক্ত। সহিহ সুন্নাহর বিরাট সম্ভার থাকার পরেও তারা বিভক্ত। শুধু একটা আমলের মধ্যে তারা একদিনে করলেই হয়ে যাবে না। সারা মুসলমানরা তো একদিনে জুমা পড়ে নাকি 2 দিনে জুমা পড়ে? শনিবার কেউ জুমা পড়ে না। তাহলে একদিনে যে কোনো একটা আমল করলেই সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে, এই দাবিটা মোটেই সঠিক নয়। এবং সেই জন্যে এরকম একটা মুভমেন্ট তৈরি করার কোনো প্রয়োজন নেই। যেটা আছে সেটা হচ্ছে একটা সুযোগ, এখানে সুইচ করার একটা সুযোগ আছে। সেটা যদি ওলামারা একমত হয়, যেটা আমরা বলেছি, কামা ইয়াতাওয়াহামু কাসীরুম মিনাল মুক্তারাহিনা লিতাওহীদিল আহিল্লাতি ওয়াল আ'য়াদ, যেভাবে মানে অনেকেই কল্পনা করেন, বলেছেন যে যারা একদিনে চাঁদ দেখা, একদিনে ঈদ করার পক্ষে আছেন, তাদের অনেকেই যেটা কল্পনা করেন যে এটা করার মধ্য দিয়ে সারা বিশ্বে মুসলমানদের ঐক্য তৈরি হবে। তো আর কি বলেছেন, ছোট্ট কথা, ওয়ান তুতরাকা কাদিয়াতু ইথবাতুল হিলাল ইলা দুরিল ইফতা'i ওয়াল কাদা'i ফি দুল ইসলামিয়া। চাঁদ দেখার বিষয়টা এটা সমর্পণ করতে হবে যে দারুল ইফতাগুলো আছে এবং যে বিচারালয়গুলো আছে মুসলিম দেশসমূহ, তাদের রিকমেন্ডেশনের উপর এটা দিতে হবে। ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি যে মতই পোষণ করুক না কেন, সে মত পোষণ করে সে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। এটা ইসলামিক ফিকহ কাউন্সিল বলছে। লিআন্না যালিকা আওলা ওয়া আজদার বিল মাসলাহা ইসলামিয়া আল-আম্মা, কারণ এটা কমন ইসলামিক স্বার্থের পক্ষে এটাই হচ্ছে অধিকতর উপযোগী। ওয়া আন্নাল্লাযী ইয়াকফুরু তাওহীদাল উম্মাহ ওয়া জামআ কালিমাতিহা, আর যে জিনিসটা উম্মার ঐক্যবদ্ধ হওয়া এবং তাদের একই বাণীবদ্ধ হওয়াকে নিশ্চয়তা দেয়, সেটা হচ্ছে ইত্তিফাকুহুম আলাল আমালি বিকিতাবিল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামি'i শুউনিহিম, যে প্রত্যেকটা ক্ষেত্রে কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূল দ্বারা যদি আমলের উপর তারা ঐক্যবদ্ধ হয়, তাহলেই তারা ঐক্যবদ্ধ হতে পারবে, অন্যথায় নয়। আর এখানে আমি 36 জন আলেমের একটা কালেকশন নিয়েছি, যার মধ্যে শেখ আলবানী আছেন। শেখ আলবানীও ইখতিলাফুল মাতালের পক্ষে নন, শেখ বিন বাজ তার শেষ ফতোয়া অনুযায়ী ইখতিলাফুল মাতালের পক্ষে নন, কিন্তু তাদের কথা, তাদের রিকমেন্ডেশন এই ফিকহ কাউন্সিলের রিকমেন্ডেশনের সাথে মিলে যায়। এবং তাদের রিকমেন্ডেশন শেখ সালিহ বিন উসাইমিনের রিকমেন্ডেশনের সাথে মিলে যায়। সেটা হচ্ছে আপনি যে মতই পোষণ করেন না কেন, সারা বিশ্বে একসাথে পোষণ করলেও আপনি এদেশের
মুসলিম দেশের অথরিটি যেটা ডিসাইড করে সেই পক্ষেই আপনাকে আসতে হবে। শেখ আলবানের 3-4টা জায়গা তামামুল মিন্নার মধ্যে আছে, আরো কয়েক সিলসিলাতুল হাদিস সাহিহের মধ্যে আছে, এবং শেখ বিন বাজ তার মাকালাত মুতনাওয়িয়ার মধ্যে এটা বলেছেন, এবং আরো অনেক হাইয়াত কেবার ওলামা তারাও মানে এইভাবেই কথা বলেছেন, যাতে করে মুসলিম বিশ্বের ঐক্য বিপন্ন না হয়। অতএব প্রান্তিক সীমানায় চলে যাওয়ার কোনো সুযোগ আসলে এই মাসালায় নেই। সময় যেহেতু আমার শেষ হয়ে গেছে এবং আমি মনে হয় আর একটু বেশিও নিয়ে ফেলেছি, এই জন্য শেষের দিকে একটু তাড়াহুড়ো করলাম, কারণ এই মাসালাটাকে ফাইনাল করা এবং পুরোটা তুলে ধরা আসলে এটা সারাদিনের সেমিনার ছাড়া সম্ভব না। এটা মাত্র 1 ঘন্টার মধ্যে তুলে ধরা বড়ই কঠিন, এবং আমি যা জোগাড় করেছি তার প্রায় অর্ধেকের বেশি আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, সেটা কিন্তু মূল কথাগুলো আমি দিতে পেরেছি আশা করি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা কামনা করব যেন এই মাসআলায় আমরা বিভক্ত না হই, আমরা একাডেমিক স্টাইলে যেন আমরা এটাকে অধ্যয়ন করি, এবং মুসলিম উম্মাহ ঐক্য বজায় রাখার স্বার্থে যেভাবে এই জামানার মুহাক্কিক উলামায়ে কেরাম তারা আমাদেরকে রেকমেন্ডেশন করেছেন, সে ঐক্য প্রেরণায় আমরা যেন এই মাসালাটাকে গ্রহণ করি, এবং একই জনপদে যেন আমরা সবাই একই সাথে সারা বিশ্বের কথা বলছি না, আমরা যেন ঈদ করি, রোজা রাখি, এবং তার মধ্য দিয়ে আমরা ঐক্য ধরে রাখি আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ কামনা করে এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين، وبعد. يقول الله سبحانه: فمن شهد منكم الشهر فليصم. يقول رسول الله صلى الله عليه وسلم: صوموا لرؤيته وأفطروا لرؤيته. সম্মানিত উপস্থিতি, সম্মানিত আজকের এই সেমিনারের উপস্থিত দিদি ভাই বোনেরা, এতক্ষণ পর্যন্ত গ্লোবাল মুন সাইটিং এর উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞানগর্ভ আলোচনা করেছেন ফজিলাতুল শেখ ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি হাফিজাহুল্লাহ তাআলা। তিনি আসলে যে বিষয়গুলো আপনাদের সামনে স্পষ্ট করেছেন, সেখানে মৌলিক কথা হচ্ছে যে সমস্ত পয়েন্টে ওলামায়ে কেরাম আজকের এই দিন পর্যন্ত ঐক্যমতে পৌঁছেছেন সেগুলো আপনাদের কাছে স্পষ্ট করেছেন। পাশাপাশি যে কয়েকটি পয়েন্টে আলোচনার মধ্যে দ্বিমত হয়েছে, ইখতিলাফ হয়েছে, সেটাও আপনাদের সামনে স্পষ্ট করেছেন। তারপর এই মতবিরোধপূর্ণ একটি মাসআলার মধ্যে আলাদা যেই অবলম্বন রয়েছে বা দলিল রয়েছে, কোন দলিলের ভিত্তিতে তারা মতবিরোধ করেছেন সেটাও খুব স্পষ্ট করেছেন। যে এখানে মূলত দলিলের চেয়ে, সুস্পষ্ট দলিলের চেয়ে স্পষ্ট হয়েছে যেটি, সেটি হলো এখানে আন্ডারস্ট্যান্ডিং বা ফাহাম বা বুঝ যেটাকে বলা হয়, তাকে ফাহামটাই এখানে সবচেয়ে বেশি ওলামায়ে কেরামের নির্ভর। তবে এই মাসআলার মধ্যে যেহেতু পুরাই পরিচিত যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, সমস্ত আহলে হাদিসের কাছে এটি মারফু রওয়ায়াত। হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী। সমস্ত আহলে হাদিসের কাছে কোন সাহাবী যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কোনো বিষয়কে সম্পর্কিত করে, সেটি হুকমান মারফু এবং মারফু রওয়ায়াত। ফলে এই হাদিসটি মূলত এই বাবের মধ্যে, এই অধ্যায়ের মধ্যে যত ইখতিলাফ রয়েছে, যত আলেমদের যত মতবিরোধ রয়েছে, সমস্ত মতবিরোধের উপর একটাই ফয়সালা করে দিয়েছে, সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আমাদেরকে আমরা লোকাল মুন সাইটিং এর উপর নির্ভর করেই রোজা রাখবো এবং ইফতার করবো বা ঈদ পালন করবো। এরপরে ওলামায়ে কেরামের রিকমেন্ডেশন যেগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা। আমি আসলে দীর্ঘ আলোচনা করার বিষয় নয়, কয়েকটি মৌলিক বিষয় আমি আজকের আলোচনার মধ্যেই কথা বলবো। প্রথম যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে
উলামায়ে কেরাম এই মাসআলাকে নাম দিয়েছে ইখতিলাফুল মাতালি'। এটা বারবার আজকের প্রোগ্রামের মধ্যে এসেছে, আমার মনে হয় আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। একবারে ফিকহের যত কিতাবগুলো দেখবেন ইখতিলাফুল মাতালি' বললেই এই মাসআলাটাকে বোঝায়। মাতালি' বলা হয় থেকে উদয়স্থল, উদয়স্থল সমূহ। যাদের উদয়স্থলের এই যে মানে বিভিন্নতা, এই বিভিন্নতাটা কি আদৌ কি আলেমদের কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না, বা এই বিষয়টি তারা গ্রহণ করবেন কি করবেন না, এই বিষয় নিয়ে আলেমদের মাঝে একটা মতবিরোধ তৈরি হয়েছে। এবং এই যে মতবিরোধটা, এই মতবিরোধ মূলত আলেমদের মাঝে বিভিন্ন মাসআলার মধ্যে হয়েছে। সৌরজগতের বিভিন্ন বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হয়েছে তখন এই মতবিরোধ হয়েছে। সূর্য কি পৃথিবীর চতুর্দিকে ঘুরে না পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে, এই নিয়ে মতবিরোধ হয়েছে। এবং এই মতবিরোধ মূলত আজকের হাকিকাতুল ওয়াকিআত আলাইহি, এই ইখতিলাফের উপর বাস্তব যেই মানে অবস্থা সেটা কিন্তু এর উপর ফয়সালা করে দিয়েছে। ফলে পরবর্তী সময়ের সমস্ত উলামায়ে কেরাম, যেমন ফিকহুল হানাফিতে জাইলানি উল্লেখ করেছেন, ফিকহুল হানাফিতে ইবনে আবিদিন তার হাশিয়ার মধ্যে উল্লেখ করেছেন, ফিকহুল মালিকিতে দসুকি তার শরহুল তাদবীরের মধ্যে উল্লেখ করেছেন, শরহুল তাদবীরের মধ্যে উল্লেখ করেছেন, ফিকহুল হানবলিতে একাধিক আহলুল ইলম উল্লেখ করেছেন, এবং পরবর্তী হানবলি মাযহাবে যত উলামায়ে কেরাম আছে সবাই উল্লেখ করেছেন। সেটি হলো এই যে ইখতিলাফ রয়েছে, ইখতিলাফুল মাতালি' এর বিষয়টি, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদি কেউ অস্বীকার করে সে পৃথিবীকে অস্বীকার করতে হবে, বলবে না পৃথিবী ঠিক নেই, পৃথিবীর মধ্যে কোথাও সমস্যা রয়েছে। কারণ এটা একেবারে স্পষ্ট কথা, পৃথিবীর সর্বত্র একসাথে সূর্য উঠবে না। যখন এই যে আজকের যে আমরা দেখতেছি যে বিজ্ঞানের যে উৎকর্ষ সাধন হয়েছে, এবং আমরা বিভিন্ন ধরনের মিডিয়ার মাধ্যমে যে আমরা জ্ঞান নিতে পেরেছি, সেটা যখন আলেমদের কাছে অস্পষ্ট ছিল অথবা এগুলো অনুপস্থিত ছিল, আমি অস্পষ্ট ছিল বলছি না, অনুপস্থিত ছিল, অনুপস্থিত থাকার কারণে আলেমরা হয়তো মনে করেছেন যে সৌদি আরবে যখন মানে জোহরের ওয়াক্ত হয়েছে সারা পৃথিবীতে একই সময় জোহরের ওয়াক্ত, এটা স্বাভাবিক। কারণ তারা তো জানেন না, যখন আমেরিকা যখন আবিষ্কার হয়নি তখন পৃথিবীর মানুষ এবারও মনে করতো যে আমেরিকা নামে কোনো দেশ আছে বা সেখানে কোনো মানুষ আছে, এটা বিশ্বাসই করত। ঠিক একই কথাই মূলত তাই হচ্ছে। ফলে এই মাসআলার যে ইখতিলাফুল মাতালি' নামে যে মাসআলাটি রয়েছে, এটি আলেমদের মাঝে যে মতবিরোধ হয়েছে, এই মতবিরোধের কোনো অর্থ নেই, একটা বেহুদা মতবিরোধ, অপ্রয়োজনীয়, যেহেতু এই বিষয়ে ফয়সালা হয়ে গিয়েছে। এখন পৃথিবীর কোথাও একসাথে চাঁদ দেখা যাবে না, এই ব্যাপারে সারা পৃথিবীর সমস্ত ভূগোলবিদ একমত হয়েছেন, কেউ দ্বিমত পোষণ করেছে আমার জানা নেই। সুতরাং আলেমদের ওই বিষয়ে যাদের মতবিরোধ হয়েছে, আগে মতবিরোধ হয়েছে, হতে পারে এই বিষয় সম্পর্কে অস্পষ্ট ধারণার কারণে মতবিরোধ হতে পারে, কোনো সন্দেহ নেই। এটি এখন যে পয়েন্টটি আমি আজকে আলোচনা এখানে করবো সেটা হাল হাযিহিল মাসআলা মিনাল মাসাইলিল ইজতিহাদিয়্যাতিল খিলাফিয়্যা আম হিয়া মিনাল মাসাইল আল্লাতী ক্বাদাত আলাইহা হাকিকাতুল ওয়াকি' ওয়া বিহা ইরতাফাআতিল খিলাফুল মাফহুম। এটা কি আদৌ কি ইখতিলাফি মাসআলা রয়ে গিয়েছে আদৌ আজকের দিন পর্যন্ত, নাকি বাস্তবতা মূলত এইখানে যে ইখতিলাফ রয়েছে সেই ইখতিলাফকে সম্পূর্ণরূপে করে দিয়েছে, উঠিয়ে দিয়েছে? আসলেই ইখতিলাফ এখন আর নেই। যদি কেউ ইখতিলাফ করে থাকেন তিনি এখন চোখ বন্ধ করে ইখতিলাফ করতেন, ভুল বুঝেছেন। কারণ সূর্য যখন উদিত হয়ে যায় তখন তিনি যদি বলেন যে না এখনো রাতের সম্ভাবনা রয়েছে, এটা ভুল। এখন সম্ভাবনা থাকতে পারে। যেমন কেউ যদি আমাকে এসে বলে যে, যেমন একদল লোক অল্প আগে শেখ ইঙ্গিত দিয়েছেন, একদল লোক জুমার দিন জুমা আদায় করে না, শনিবারে জুমা আদায় করে, বলতেছে সম্ভাবনা রয়েছে এই দিন জুমা না হওয়ার। এটা সম্ভাবনা থাকতেই পারে, সম্ভাবনা থাকতে পারে যে আপনি আপনার বাপের সন্তান না হওয়ার অন্য কার সন্তান হওয়ার। এটা এই সম্ভাবনার উপর ভিত্তি করে ইসলামী শরীয়তের বিধান দেওয়া হয় না, খেয়াল রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সম্ভাবনার উপর ভিত্তি করে হয় না। যেমন এই বছরের ঘটনা আমি বলবো, সৌদি আরবে এই বছরে যখন চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়েছে, যখন চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়েছে তখন বাংলাদেশের টাইম হচ্ছে 8:35, একেবারে বিদ্যুৎ, মানে একেবারে সুনির্দিষ্টভাবে বলছি যেহেতু আমি এটা ফলো করেছি। 8:35 বাংলাদেশের টাইম 8:35 হলে জাপানের যে সর্বশেষ যে দিক পূর্ব দিকে রয়েছে সেখানে ফজর উদিত হয়ে যাচ্ছে।
তারা কিভাবে মানে আগামীকাল সিয়াম পালন করবে, তারা নিশ্চিত তারা কোনো অবস্থাতেই চাঁদ দেখেনি। এই মাসালার মধ্যে দ্বিমত হয়নি কোন যুগে কোন আলেমদের। আলেমরা যে ইখতিলাফটুকু করেছেন সেই ইখতিলাফটুকু হচ্ছে যখন এই সম্ভাবনা থেকে যাবে যে হ্যাঁ এই অঞ্চলের লোকেরা চাঁদ দেখতে পারে, কিন্তু যখন নিশ্চিত হয়ে যাবে যে আমরা চাঁদ দেখি নেই, তাহলে এই আয়াতের মধ্যে কখনো আসবে না ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুমহু, যেহেতু সেই চাঁদ মূলত চাঁদ দেখে নাই এবং মাস পায়নি, নিশ্চিত কনফার্ম। যেমন আপনি দেখলেন যে অন্ধকার আকাশ, অন্ধকার হয়ে গিয়েছে, কিন্তু আপনার ঘড়ির কাঁটা অনুযায়ী সূর্য উদিত হয়ে গেছে, এখন কি ফজর পড়া যাবে কিনা বলেন? কোন যুগের আলেম ইখতিলাফ করার সুযোগ নেই। যদি কেউ ইখতিলাফ করে থাকে তার এটা প্রবৃত্তির অনুসরণ। যেহেতু আজকের পৃথিবী মানে ঘড়ির মাধ্যমে নির্দিষ্ট করে দিয়েছে যে সূর্য উদিত হয়ে গিয়েছে, এখন যতই অন্ধকার থাকুক না কেন এখন ফজর পড়া আর জায়েজ নেই, ফজরের সুযোগ নেই, নিশ্চিত হয়ে গেছেন আপনি সূর্য উদিত হয়ে গিয়েছে। যেমন আপনি নিশ্চিত হয়ে গেছেন সূর্য অস্ত গিয়েছে, এখন আপনার আর সামান্যতম অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই যে না ইফতারের জন্য সম্ভাবনা আছে সূর্য যদি মানে পরিপূর্ণরূপে না অস্ত না যায়, পরিপূর্ণ অস্ত না যায়, সম্ভাবনা গলত। যেহেতু আপনার কাছে এখন ডিজিটাল মাধ্যমে আমরা সেটা, আপনি যেমন ডিজিটাল মাধ্যমে ইসলামী শরীয়ত, আমি বিষয়ে আলোচনা করবো যদি সুযোগ থাকে, মানে ডিজিটাল মাধ্যমে আজকে অনেক জিনিস আমরা স্পষ্ট করে জানতে পেরেছি, কিন্তু ইসলাম কখনো ইসলামের কোনো বিধানকে না সৌরজগতের সাথে সম্পৃক্ত বিধান না পৃথিবীর সাথে সম্পৃক্ত বিধানকে ডিজিটালাইজড করেছে। কেন? এর কারণ হচ্ছে যাতে করে গোটা উম্মাহ ইসলামকে পালন করতে পারে। বুঝতে পেরেছেন কিনা? যদি ডিজিটাল করা হতো তাহলে মুসলিম উম্মাহ এই বিধান পালন করতে সক্ষম হতো না, এবং আজকের পৃথিবীর মধ্যেও অনেক লোক আছে যারা এই বিধান পালন করতে পারবে না। যে পৃথিবীর কথা, যে ডিজিটাল পৃথিবীর কথা বলছেন, এখানেও সম্ভব নয়। আর কোনো কারণে আপনার যদি এই খবরের কথাটি আপনার যদি কোনো কারণে হারিয়ে যায়, মনে করেন আজকে আপনার টেকনোলজি ফেল করলো, কোনো কারণে ফল্ট করলো, তাহলে আপনি দিন পালন করবেন কিভাবে? আপনারা যারা বলতেছেন তাহলে ইসলামকে আপনি আসলে কনফাইন করতেছেন যে টেকনোলজির উপরে, টেকনোলজির উপর বিধান, ইসলামের বিধান বর্তায় না। খেয়াল রাখতে হবে। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন থেকে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যাতে করে ইসলাম মানুষ পরিপালন করতে পারে, ইসলাম বিধানকে পালন করতে পারে। কোন একজন ব্যক্তি যদি পাহাড়ের উপর থাকে সেও যাতে করে আল্লাহর ইবাদত করতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানগুলোকে সার্বিকভাবে সবার জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। আসুন এরপরে দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি আমি দৃষ্টি আকর্ষণ করবো সেটা হচ্ছে جميع المسائل التي تتعلق بالأسباب يدور الحكم عليه بوجودها وعدمها। যেই সমস্ত মাসআলার ব্যাপারে ইসলামী শরীয়তের মধ্যে সবব কারণের সাথে সম্পৃক্ত করেছে, সেই সমস্ত মাসআলার ক্ষেত্রে ইসলাম ওই সববটা পাওয়া গেলেই বিধান দিয়েছে। যদি সবব পাওয়া না যায় সেখানে বিধান প্রযোজ্য হবে না, সেখানে বিধান প্রযোজ্য হবে না। যেমন সূর্য হেলে যাওয়ার পর জোহর ফরজ করা হয়েছে, এটা হলো সবব কারণ। সুতরাং সূর্য হেলে গেলেই তারপরে জোহর কি হবে? ওয়াজিব হবে। বুঝতে পেরেছেন কিনা? চাঁদ উদিত হলেই কি শুরু হবে? মাস শুরু হবে। সুতরাং চাঁদ শুরু হলেই মাস শুরু হবে, রোজা শুরু হবে। এই বিধানগুলো সববের সাথে সম্পৃক্ত। সবব যদি কোনো কারণে কোনো অঞ্চলে পাওয়া না যায়, যে সমস্ত ভূখণ্ডে সবব পাওয়া যাচ্ছে না, তাহলে তাদের উপর এই বিধান ইসলামী শরীয়ত অনুযায়ী ওয়াজিব হয় না, সহজ করেছে। চাঁদ এবং সূর্যের প্রত্যেকটি বিধানকে যেহেতু সম্পৃক্ত করা হয়েছে ওই চাঁদ উদয় অথবা সূর্য উদয় অথবা সূর্যাস্ত অথবা সূর্য হেলে যাওয়ার উপর, সুতরাং এর সাথে সব সময় সম্পৃক্ত থাকবে। এটাকে কোনো খবর বা কোনো ঘোষণার উপর নির্ভর করে এটি বাস্তবায়িত হবে না ইসলামী শরীয়তের মধ্যে। এটি একেবারে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত মতে এটি ইসলামের বিধান মূলনীতির মধ্যে অন্তর্ভুক্ত, ইসলামের অন্যতম মূলনীতির মধ্যে অন্তর্ভুক্ত। 3 নম্বর পয়েন্ট, সময় কমের জন্য আমি খুব দ্রুত কথা বলছি। ومن الأصول المقررة في الفقه الإسلامي أن حكم الحاكم أو قرار ولي الأمر يرفع الخلاف في المسائل الاجتهادية المختلف فيها। এই মাসআলার মধ্যে কোনো সন্দেহ নেই, আলেমদের ইখতিলাফ হয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে আলেমদের ইখতিলাফ হয়েছে একেবারে প্রথম যুগ থেকে, যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাসের সময় থেকে। সুতরাং এই ইখতিলাফ মানে মিন আহাদিস সাহাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের যুগ থেকে এই মতবিরোধ হয়েছে, কোনো সন্দেহ নেই। সময় শেষ নাকি? 2 মিনিটের মধ্যে এই কথা বলে শেষ করে দিচ্ছি।
এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগ থেকে কি হয়েছে, মতবিরোধ তৈরি হয়েছে। কিন্তু শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে 788 খ্রিস্টে মারা গিয়েছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি। 700 বছর পর্যন্ত আলেমরা বা সারা পৃথিবীর মুসলিম সমাজ কখনো এই মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করে নাই, তারা লোকাল মুনসাইটিং এর উপর ঈদ করে গিয়েছে। কেন? তার কারণ হচ্ছে এই ইখতিলাফি মাসআলার ব্যাপারে সবচেয়ে মূলনীতি হচ্ছে হুকমুল হাকিম, শাসকের হুকুম। যখন কোন একটা মাসআলার মধ্যে কাজী বিচারক যখন ফয়সালা করে দিবে তখন আর ইখতিলাফ থাকে না। যখন সরকার যখন ফয়সালা করে দিবে তখন ইখতিলাফ জায়েজ নেই। যদি কোনো ব্যক্তি তখন ইখতিলাফ করে, মানুষ সিয়াম পালন করতেছে সে ঈদ করে, অথবা মানুষ ঈদ করতেছে সে সিয়াম পালন করে, তাহলে ফাইন্নাহু ইউতাবারু ফিতনা ওয়া তাআজ্জুর ওয়া তাফাররুকান ইউআজ্জারু আলাইহি, এটা ফিতনা হিসেবে আখ্যায়িত করা হবে, ধরে নেওয়া হবে, এবং ওয়া তাফাররুকান মুসলিম উম্মার মধ্যে বিভক্তির কারণ হবে, ইউআজ্জারু আলাইহি, এর উপর হাকিম তাকে শাস্তি দিবে। ইসলামী রাষ্ট্রের শাস্তির যোগ্য একটা অপরাধ হিসেবে সেটা বিবেচিত হবে। আজকে তাই হচ্ছে। সবচেয়ে বড় আশ্চর্য সময় শেষ হয়ে গেছে। সবচেয়ে বড় আশ্চর্য বিষয় হচ্ছে এই 1400 বছর পর্যন্ত, মানে গত শতাব্দী পর্যন্ত কোথায় ছিল এই যে নতুন এই মানে গ্লোবাল মুনসাইটিং এর কথা বলা হচ্ছে, কোথায় ছিল এরা? কেন? তাহলে বোঝা গেল যে মূলত এই এজেন্ডা মূলত আমাদের নিজেদের এজেন্ডা নয়, মুসলিম উম্মার এজেন্ডা নয়। এটা মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য, মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য কোন একটি গ্রুপ মূলত এই এজেন্ডা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ফলে মুসলমানদের সবচেয়ে সুন্দর একটি জিনিস ছিল, সেটা হলো ঈদ। অনেক মানে এই ঈদের মাধ্যমে কেমন একটা আন্তরিকতা তৈরি হতো, লোকদের মধ্যে মনোমালিন্য দূর হয়ে যেত, মানুষ নিজেরা মনে করতো যে আলহামদুলিল্লাহ আমরা মুসলিম, একটা ভ্রাতৃত্বের সমাজ তৈরি হতো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন সেটাকে ধ্বংস করার জন্য এবং মুসলমানদের ঈদকে বিতর্কিত করে দেওয়ার জন্য, যাতে করে এটা ঈদ হিসেবে না থাকে, ঈদকে বিতর্কিত করে দেওয়ার জন্য মুসলমানদের মধ্যে একটা গ্রুপ লেলিয়ে দেওয়া হয়েছে, যারা এই ধারণা করতেছে যে না, মুসলমানদের মধ্যে মানে নিজের খাহেশ অনুযায়ী ঈদ পালন করবে। কখনো না। কারণ উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে আন্নাস সাওমা, এটি আরেকটি মাসআলা গুরুত্বপূর্ণ, আন্নাস সাওমা ওয়াল ফিতরা মিন منذ عصر النبوة إلى هذا اليوم إلى هذا الأحد ثبت بأمر قضائي أو حكم سلطاني فهو من الأحكام السلطانية وليس لفرد أو لطائفة أن يتولى الحكم على الصيام أو الفطر من عنده مخالفا للرأي العام أو تفرقا لوحدة المسلمين। একেবারে স্পষ্ট কথা, এটি একেবারে প্রথম যুগ থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত এটা মূলত কাযা এর মাধ্যমে এবং শাসকের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। ঘোষণা দেওয়া হবে ঈদ আজকে, ঘোষণা দেওয়া হবে রোজা আজকে। কোনো ব্যক্তি স্বাধীনতার বিষয় নয়। আমি সাইফুল্লাহ ঘোষণা করে দিলাম আজকে ঈদ, আপনারা ঈদ পালন করেন, মানে এটা ইসলামী বিধান নয়, কোনো যুগে এটি জায়েজ নেই, ভুল কথা। সুতরাং যারা এই কাজটি করছেন তারা মূলত ইসলাম সম্পর্কে কিছু বিভ্রান্তির মধ্যে আছেন, একটু সংশোধন হওয়ার জন্য চেষ্টা করুন। অনেক দীর্ঘ আলোচনা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ শেখ যে যতটুকু আলোচনা করেছেন এর মাধ্যমে বিষয়টি খুবই স্পষ্ট হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।